রিডিং প্যাসেজ ওয়ান। ওকে, তো রিডিং প্যাসেজ ওয়ানে দা কাকাপু নিয়ে বলতেছে। রিডিং প্যাসেজ ওয়ানটা পাওয়ার পর পরীক্ষার হলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা গিয়ে একটু দেখব এইখানে কি কি ধরনের কি কি টাইপের কোয়েশ্চন আছে। আমরা জানি রিডিং প্যাসেজ ওয়ানে 13টা কোয়েশ্চন থাকে। কোয়েশ্চন 1 থেকে 6-এর মধ্যে আছে 6টা ট্রু ফলস নট গিভেন, তাই না? আর 7 থেকে 13তে আছে গ্যাপ ফিল, এবং গ্যাপ ফিল গুলা কি ধরনের? ওয়ান ওয়ার্ড অর এ নাম্বার। ওকে, সো গতানুগতিক যে ধরনের কোয়েশ্চন থাকে কেমব্রিজ 20-তে আমরা সেটাই দেখতে পেলাম যে রিডিং প্যাসেজ ওয়ানে ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিল আছে। ট্রু ফলস নট গিভেন আছে 6টা, গ্যাপ ফিল আছে 7টা। এবং এই গ্যাপ ফিল গুলো হচ্ছে ওয়ান ওয়ার্ড এন্ড অর এ নাম্বার, মানে একটা শব্দ অথবা একটা নাম্বার। ক্লিয়ার? অথবা আপনি একটা শব্দ এবং একটা নাম্বারও দিতে পারবেন। সেটা আমরা সলভ করলেই বুঝতে পারবো। ওকে, টেনশন আর কিছু নাই। আচ্ছা, এই দুইটা কোয়েশ্চন টাইপ আপনারা অনেকেই জানেন, একটু চ্যাট বক্সে লিখবেন। এই যে দুইটা কোয়েশ্চন টাইপ, এগুলা কি রকম হয়? আমরা সবাই জানি এই দুইটা কোয়েশ্চন টাইপ হয় সিরিয়াল মেনটেন করে। অর্থাৎ প্রথমটার আনসার আপনি যে জায়গায় পাবেন, ধরেন এইখানে দুইটা কোয়েশ্চন আছে, হ্যাঁ আমি একটু যাই আপনাদের বুঝাই। ধরেন প্রথমটার অ্যান্সার আপনি পাচ্ছেন এই প্যারাগ্রাফে, প্রথম প্যারাগ্রাফে পান নাই, কথার কথা। জাস্ট ধরে নেন যে প্রথমটার অ্যান্সার আপনি এই প্যারাগ্রাফে পান নাই, এই প্যারাগ্রাফে পাইছেন। তার মানে দ্বিতীয়টার অ্যান্সার হবে এর নিচে, এর উপরে হবে না। এটাই হচ্ছে সিরিয়াল মেনটেন করা। অর্থাৎ প্রথমটার আনসার যদি আপনি প্রথম প্যারাগ্রাফে না পান, বাকি ট্রু ফলস নট গিভেন এর বাকি যে 5টা কোয়েশ্চন আছে, টোটাল তো 6টা কোয়েশ্চন, বাকি 5টা কোনোটাই প্রথম হবে না, সিরিয়াল মেনটেন হবে। ধরুন প্রথমটার অ্যান্সার আপনি পাইছেন এই জায়গায়, 2 নম্বরটা অ্যান্সার পাইছেন এই জায়গায়, 3 নম্বরটা এর পরে পাবেন, 4 নম্বরটা এর পরে, এইরকম সিরিয়াল মেনটেন করবে। একই ধরনের কথা হচ্ছে গ্যাপ ফিলের ক্ষেত্রে। প্রথমটার অ্যান্সার আপনি যে জায়গায় পাবেন, পরেরটা তারপরে, তার আগে কিন্তু আর হবে না। ক্লিয়ার? সো এইটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট কথা। এগুলো কোনো টেকনিক না ভাই। আপনারা অনেক এই মানে অনেক লেসনে শুনবেন যে এগুলো কন্ট্রোভার্সিয়াল কথা, যে টেকনিক ম্যাজিক। ভাই আইএলটিএস এর টেকনিক ম্যাজিক থেকে বিষয়টা হচ্ছে আপনি এনজয় করে যদি পড়তে পারেন, আপনি অনেক ভালো করতে পারবেন। সো এটা হচ্ছে লজিক কথা, লজিক্যাল ভার্সন, যে প্রথমটার আনসার আপনি যে জায়গায় পাবেন, সিকোয়েন্স যেগুলো মেনটেন করে। ফর এক্সাম্পল ট্রু ফলস নট ইভেন গ্যাপ ফিল, প্রথমটার আনসার যে জায়গায় পাবেন, পরেরটা তারপরে, এর পরেরটা তারপরে, এভাবে সিকোয়েন্স মেনটেন করবে। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে আমরা প্যাসেজ কিন্তু পড়বো না, আমরা জাস্ট প্যাসেজের হেডলাইনটা দেখি। প্যাসেজের হেডলাইন হচ্ছে দা কাকাপো। দা কাকাপো কি? দা কাকাপো এটা কি খায় না মাথায় দিয়ে? দরকার নাই এটা দেখার, এমনি পড়তে পড়তে আমরা বুঝে যাব। তাও যদি একটু আমাদের হাতে যেহেতু সময় আছে, আমরা একটু দেখে নিই। কাকাপো হচ্ছে একটা নকচার্নাল। নকচার্নাল মানে হচ্ছে নিশাচর প্রাণী। ফ্লাইটলেস প্যারট, ফ্লাইটলেস মানে যে উঠতে পারে না, প্যারট মানে তুতা পাখি, এটা উঠতে পারে না। ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। এন্ডেঞ্জার্ড মানে সে হচ্ছে সংকটাপন্ন, মানে বিলুপ্ত প্রায় প্রজাতি, মানে খুবই বিপজ্জনক অবস্থায় আছে। এন্ড ওয়ান অফ নিউজিল্যান্ডস ইউনিক ট্রেজার্স, এবং নিউজিল্যান্ডের একটা অদ্বিতীয় সম্পদ। ইউনিক মানে একমাত্র সম্পদ, মানে এটা শুধুমাত্র নিউজিল্যান্ডেই পাওয়া যায়, অন্য কোনো জায়গায় পাওয়া যায় না, এবং নিউজিল্যান্ডের একমাত্র একটা জাতীয় সম্পদ বলা যায়। ক্লিয়ার? তার মানে এই প্যারাগ্রাফ পড়ার সময় আমরা যারা নিউজিল্যান্ডে যাব, ক্লিয়ার, ধরেন আমি সহ এখানে 25 জন আছে, আল্লাহ যদি আমাদের কোনোদিনও কপালে এমনিতে পড়ালেখা বাদ দেন ঘুরতেও যদি নিউজিল্যান্ডে নেয়, তাহলে এইটা জিনিস আপনি জানলেন যে কাকাপো নামে একটা পাখি আছে, সেটা হচ্ছে নিউজিল্যান্ডের একটা বিলুপ্তপ্রায় পাখি, প্যারট। এবং এইটা হচ্ছে এন্ডেঞ্জার্ড অবস্থায় আছে, এবং এটা একমাত্র নিউজিল্যান্ডে পাওয়া যায়। সো আমরা একটু চাইলেও হচ্ছে দেখে আসতে পারবো। এগুলো কিন্তু রিয়েল সিনারিও বা রিয়েল ফ্যাক্ট নিয়ে বলতেছে। ওকে, আচ্ছা, এটা পড়ার পর আপনি আর প্যারাগ্রাফ পড়বেন না, মানে প্যাসেজ পুরোটা পড়বেন না, আপনি চলে যাবেন প্রশ্নতে। হ্যাঁ, আমরা প্রশ্ন সলভ করে করে সব ধরনের টেকনিক যাচাই করব। শুরুতে টেকনিক বললে আপনি কিছু বুঝবেন কিছু বুঝবেন না। সো প্রশ্ন সলভ করার মাধ্যমে টেকনিকগুলো নিয়ে আমি কথা বলবো পাশাপাশি। ওকে, ট্রু ফলস নট গিভেন, মনে রাখবেন যে কথাগুলো বলতেছি বুঝবেন। ট্রু ফলস নট গিভেন, এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নতে ওরা যেহেতু 6টা প্রশ্ন আছে, ওরা এমনভাবে কোশ্চেনটা সেট করছে যে মিনিমাম একটা হবে ট্রু, মিনিমাম একটা হবে ফলস, মিনিমাম একটা হবে নট গিভেন। অর্থাৎ আপনি 6টার মধ্যে কোনো না কোনোটাই ট্রু হবে, কোনো না কোনোটাই ফলস হবে, কোনো না কোনোটাই নট গিভেন হবে। এমন আপনি পাবেন না যে সবগুলোই ট্রু হয়ে গেছে বা সবগুলোই ফলস হয়ে গেছে বা সবগুলোই নট গিভেন, বা দুইটা ট্রু ফলস হয়েছে কোনো একটা পান নাই। তাইলে বুঝবেন আপনি পরীক্ষায় ভুল করছেন। অর্থাৎ ট্রু ফলস নট গিভেনে কোয়েশনগুলো ওরা এমনভাবেই সেট করে যে আপনি কোনো না কোনো প্রশ্নে ট্রুও থাকবে, ফলসও থাকবে, নট গিভেনও থাকবে। ওকে, জাস্ট আপনি এইটা মাথায় রাখুন, প্রশ্ন সলভ করে আমরা আরো ক্লিয়ার হব। ওকে, আচ্ছা, ট্রু মানে কি? সত্য। অর্থাৎ আপনাকে প্রশ্নে যে কথা বলবে, প্যাসেজে কথাটা পুরোপুরি মিললে, ধরেন প্রশ্নে বলছে আমি আজকে 8:30টায় আইএস ল্যাবের ক্লাসে
জয়েন করব। আর আপনি 8:30 অ্যালজেব্রার ক্লাসে জয়েন করছেন, মানে কথাটা পুরোপুরি মিলছে, তখন আপনি ট্রু দিবেন। ফলস হচ্ছে আমি আজকে 8:30 অ্যালজেব্রার ক্লাসে জয়েন করব, আমি আজকে 8:30 অ্যালজেব্রার ক্লাসে জয়েন করব না। অর্থাৎ পুরোপুরি উল্টো কথা, পুরোপুরি, মানে একটু উল্টো একটু মিলছে না এরকম না, কিন্তু পুরোপুরি বিপরীত কথা হইতে হবে, তখন সেটা ফলস। আর নট গিভেন হচ্ছে প্রশ্নে যেটা বলছে প্যারাগ্রাফে গিয়ে আপনি সেটা পান নাই, এক। সেকেন্ড হচ্ছে প্রশ্নে যে কথাটা বলছে প্যারাগ্রাফে গিয়ে আপনি ওই কথাটা পাইছেন, তবে অর্ধেক পাইছেন অর্ধেক পান নাই, অথবা 90% পাইছেন 10%ও পান নাই, তখনই সেটা নট গিভেন। ম্যাক্সিমাম স্টুডেন্টের বুঝার জায়গা বা ম্যাক্সিমাম স্টুডেন্টের ধরা খায় কোন জায়গায় জানেন? ফলস এবং নট গিভেনে। ক্লিয়ার? সো নট গিভেন মানে দেওয়া নাই। তো নট গিভেনটা কি, যে প্রশ্নে যে কথা বলবে প্যারাগ্রাফিকে গিয়ে আপনি সেম কথা যদি না পান, তখন সেটা নট গিভেন। অথবা প্রশ্নে যে কথা বলছে প্যারাগ্রাফে গিয়ে আপনি সেই কথাটা পাইছেন, কিন্তু 90% পাইছেন, 10% খুঁজে পাচ্ছেন না, তখনও সেটা নট গিভেন। ওকে, এই কথাটা জাস্ট মনে রাখেন। প্র্যাকটিক্যালি যখন আমরা সলভ করব তখন আরো ক্লিয়ার হব। ওকে, এবার আমরা হচ্ছে প্রথম লাইনটা দেখি। দেয়ার আর আদার প্যারটস দ্যাট শেয়ার দ্য কাকাপোজ ইনএবিলিটি টু ফ্লাই। এই কথাটা পড়ার পর এখানে আমরা কিওয়ার্ড গুলা আলাদা করব। কিওয়ার্ড, হ্যাঁ, আদার প্যারটস, অন্য তোতা পাখি। খেয়াল করুন, আদার প্যারটস, দেয়ার আর, এই শব্দগুলো কিওয়ার্ড না। কিওয়ার্ড হয় নাম, কিওয়ার্ড হয় সংখ্যা। ক্লিয়ার? কিওয়ার্ড হয় নাম, কিওয়ার্ড হয় সংখ্যা, কিওয়ার্ড হয় অ্যাড্রেস। এগুলো হচ্ছে ভালো কিওয়ার্ড। ক্লিয়ার? নাম, সংখ্যা, অ্যাড্রেস, এগুলো কিওয়ার্ড। কোনো ভার্ভ, এরপরে হচ্ছে কোনো কনজাংশন, এগুলা কিওয়ার্ড না। বুঝতে পারছি? আদার প্যারটস দ্যাট শেয়ার দ্য কাকাপোস ইনএবিলিটি টু ফ্লাই, এটার মানে কি? মানে শেয়ার কাকাপোস ইনএবিলিটি ফ্লাই। ওকে, তো এইটা এখন আমরা কিওয়ার্ড দাগালাম, আমি হলুদ কালি দিয়ে হাইলাইট করছি। কিওয়ার্ড গুলা কি? আদার প্যারটস শেয়ার কাকাপোজ ইনএবিলিটি ফ্লাই। কাকাপোজ ইনএবিলিটি, ইনএবিলিটি মানে কি? অ্যাবল মানে হচ্ছে সক্ষম, অ্যাবল মানে হচ্ছে পারা, সহজ কথা ভাই, পারা। ইনএবিলিটি মানে হচ্ছে অক্ষম, পারে না। কাকাপো পারে না। কাকাপো কি? ওই যে পরে আসছি, একটা প্যারট। ক্লিয়ার? একটা তুতা পাখি। তো এই কাকাপো নামক তুতা পাখি, সহজ কথা ভাই আমরা পড়বো তুতা পাখি। তুতা পাখি পারে না, কি পারে না? উঠতে পারে না। আদার প্যারটস শেয়ার মানে আদার প্যারটস, শেয়ারও পড়ার দরকার নাই। আদার প্যারটস অন্যান্য তুতা পাখির মতো, অন্যান্য তুতা পাখির মতো কাকাপুও উঠতে পারে না। মানে এখানে বলতেছে অন্য কিছু তোতা পাখি আছে যারা কাকাপোর মতো উঠতে পারে না। ক্লিয়ার? প্রশ্ন বুঝছেন? যে অন্য তোতা পাখি, তারাও হচ্ছে কাকাপোর মতো উঠতে পারে না। ইনএবিলিটি মানে পারে না, ফ্লাই মানে উড়া, আর আদার প্যারটস মানে অন্য তোতা পাখি। ক্লিয়ার? অন্য তোতা পাখি কাকাপুর মতো উঠতে পারে না। শেষ, আমরা বুঝলাম। এবার আমরা ডিরেক্ট প্যাসেজে যাব। শুরুতে স্প্লিট করে দেই, এই যে গুড, এই যে হইল। এই আদার প্যারটস শেয়ার কাকাপোস ইনএবিলিটি টু ফ্লাই। ওকে, অন্য তোতা পাখি কাকাপোর মতো উঠতে পারে না। ওকে, এরপর এখন আমরা পড়ি। কাকাপু, well known as the owl parrot, large forest dwelling bird, pale owl like face. ওকে, এই জায়গা পর্যন্ত আমরা পড়লাম, কিন্তু আমরা বুঝলাম না যে কাকাপুর মতো অন্য তোতা পাখি উঠতে পারে না। এই জায়গায় এই উড়াউড়ির কথা বলে নাই, উড়াউড়ির কথা বলে নাই। Up to 64 centimeter in length, it has predominantly yellow green feathers. ফিয়েদার তো তার হচ্ছে পালক, এগুলা কিছু নাই। ফরওয়ার্ড ফেসিং আই, চোখ, চোখের দরকার নাই আমার। লার্জ গ্রে বিক, এটাও দরকার নাই। লার্জ ব্লু ফিট, পায়ের পাতা, এটাও দরকার দরকার নাই। রিলেটিভলি শর্ট উইংস, ডানার কথা বলতেছে। টেইল, লেজের কথা বলতেছে, এগুলা কিচ্ছু দরকার নাই। ইট ইজ দ্য ওয়ার্ল্ডস অনলি ফ্লাইটলেস প্যারট। আচ্ছা, এই জায়গায় একটু দেখুন। ইট ইজ দ্য ওয়ার্ল্ডস অনলি ফ্লাইটলেস প্যারট। এই যে এটি বিশ্বের একমাত্র উড়তে পারে না তোতা পাখি। ফ্লাইটলেস, ফ্লাইট মানে উড়া, ফ্লাইটলেস উড়তে পারে না তোতা পাখি। তার মানে একমাত্র সেই বিশ্বের মধ্যে উড়তে পারে না তোতা পাখি। আর এখানে বলতেছে
অন্য আরো তোতা পাখি আছে যারা কাকাপুর মতো উঠতে পারে না। আমরা এখানে পেলাম কাকাপুই একমাত্র পাখি যে উড়তে পারে না, তাইলে অন্য তোতা পাখি কাকাপুর মতো উঠতে পারে না, এটা কেমনে হইল? তাইলে এটা কি হবে বলেন তো, একটু চেটে লিখুন তাড়াতাড়ি। আচ্ছা, ফলস যারা বলছেন তাদের ঠিক হয়েছে, নট গিভেন হবে না। কেন নট গিভেন হবে না আমি বলি। এখানে বলতেছে কাকাতুও উঠতে পারে না, প্রশ্নে বলছে কাকাতুও উঠতে পারে না, অন্য তোতা পাখিও উঠতে পারে না। অর্থাৎ এখানে কাকাতুও উঠতে পারতেছে না, অন্য তোতা পাখিও উঠতে পারতেছে না, দুইটা কথা বলতেছে। আর এইখানে বলতেছে শুধুমাত্র কাকাতুই তোতা পাখি যে উঠতে পারে না। বিশ্বের একমাত্র উঠতে পারে না এমন তোতা পাখি হচ্ছে কাকাপো। তার মানে অন্য তোতা পাখি উঠতে পারে, তাই কি না? তাহলে অন্য তোতা পাখি উঠতে পারে না, এটা হইল? দ্যাট মিনস এটা ফলস। বুঝতে পারছেন কেন ফলস? যারা নট গিভেন বলছেন ভাইয়া, বুঝছেন? নট গিভেন যারা বলছেন তারা তিনবার নাউজুবিল্লাহ পড়েন, কারণ এটা তো নট গিভেন হওয়ার কথাই না। নট গিভেন মানে হচ্ছে কি, প্রশ্নে যা বলছে প্যাসেজিকে আপনি খুঁজেই পান নাই, বা প্রশ্নে যা বলছে প্যাসেজিকে আপনি অর্ধেক পাইছেন অর্ধেক পান নাই। কেন ফলস বুঝছেন এবার? ওকে, গুড, গুড। ওকে, একটু মনোযোগ দেন, ইজি লাগবে, ইজি লাগবে। ওকে, তো আমরা প্রথমটার আনসার এই জায়গায় পাইছি, দুই নাম্বারটার আনসার পরে হবে, উপরের থেকে হবে না। ওকে, দুইয়ে চলে যাই, ক্লিয়ার? আমাদের কিন্তু 13টা প্রশ্ন সলভ করতে হবে, বুঝুন। অ্যাডাল্ট কাকাপো, অ্যাডাল্ট কাকাপো মানে প্রাপ্তবয়স্ক কাকাপো। ওকে, অ্যাডাল্ট এই কথাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কাকাপো, ওই পাখির কথাটা, ওইটা ধরি। প্রডিউস, প্রডিউস মানে উৎপন্ন করে। কি উৎপন্ন করে? জন্মায়, সহজ কথা, জন্মায় চিক্স, বাচ্চা। বাচ্চা জন্মায় প্রত্যেক বছর, এভরি ইয়ার। তার মানে এইখানে বলতেছে কাকাপো চিক্স এভরি ইয়ার, কাকাপো বাচ্চা জন্মায় প্রতি বছর, প্রতি বছর সে বাচ্চা জন্মায়। ওকে, সো এখন আমরা এই জায়গাটা পড়লাম প্রশ্ন, কাকাপো প্রতি বছর বাচ্চা জন্মায়, শেষ, কাকাপো প্রতি বছর বাচ্চা জন্মায়। ওকে, এবার দেখো, Kakapo are solitary birds and tend to occupy the same home range for many years. They forage on the ground and climb high on the trees. কাকাপু বাচ্চা জন্মায় প্রতি বছর, এই বাচ্চা কাচ্চা নিয়ে এখানে কোনো লাইনে বলে নাই, ক্লিয়ার? সো এগুলো পড়ে আমাদের, পড়লাম, পরে আমরা অ্যান্সার পাই নাই। দে অফেন লিভ ফ্রম দ্য ট্রিজ অ্যান্ড ফ্ল্যাপ দেয়ার উইংস, উইংস মানে ডানা, গাছ, এগুলাই বলতেছে, কিন্তু বাচ্চা জন্মানোর কথা এখনো আসে নাই। বাট এট বেস্ট ম্যানেজ এ কন্ট্রোলড ডিসেন্ট টু দ্য গ্রাউন্ড। They are entirely vegetarian with their diet, including the leaves, roots, bark of trees, bulbs, fern fronds. আচ্ছা, এইখানে বাল্ব টাল ভেজিটেরিয়ান হ্যান ত্যান অনেক কথা বলছে। রুট মানে হচ্ছে কি মূল, গাছের মূল। লিভ মানে পাতা। বার্ক মানে গাছের বাকল। ক্লিয়ার? এগুলা বলতেছে, কিন্তু কাকাপু যে বাচ্চা জন্মায় প্রতি বছর এই ধরনের কথা বলে নাই। সরি। আচ্ছা, তার মানে এতটুকু পর্যন্ত দেখুন, প্রথমটার অ্যান্সার পাওয়ার পর দুই নম্বর প্যারাগ্রাফ পড়ে ফেললাম, কিন্তু আমরা অ্যান্সার এখনো পাই নাই। এবার দেখি, কাকাপু ব্রিড ইন সামার অ্যান্ড অটাম। ব্রিড ইন মানে ভাই জন্মায়, সহজ কথা, প্রজনন করে, প্রজনন করে। প্রজনন করার ইংলিশ হচ্ছে ব্রিডিং, যেটাকে আমরা বলি প্রডিউস। ক্লিয়ার? কাকাপু জন্মায়, এই যে কাকাপু জন্মায় সামার অ্যান্ড অটাম, গ্রীষ্ম এবং কিসে? শরৎকালে। ওকে, তো প্রতি বছরে তো গ্রীষ্ম এবং শরৎকাল আসে, তাই কিনা? আসে তো। তার মানে এতটুকু পরে তো আমরা বুঝলাম যে কাকাপু সামার এবং অটামে বাচ্চা জন্মায়, তার মানে কাকাপু প্রডিউস চিক্স এভরি ইয়ার। এতটুকু কিন্তু মিলছে। এরপরেই কিন্তু কথাটা ঘুরাই দিছে, দেখুন, বাট, বাট, এই যে বাট, বাট একটা আইলসে অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দ। আপনাদের ইসমাম ভাই বারবারই বলে বাট মানে হচ্ছে বিউটি, ক্লিয়ার? বিউটি। সো বিউটির প্রতি সবাই অ্যাট্রাক্টেড হয়। বিউটির প্রতি, বিউটি মনে রাখার জন্য আমরা বলতে পারি বিউটি, বিউটির প্রতি সবাই আমরা অ্যাট্রাক্টেড হই, বিউটিতেই ট্র্যাপ খাই, বিউটিতেই ধোকা খাই, ধরা খাই। সো বাট যখনই আপনি আইলসে লিসেনিং বলেন, রিডিং বলেন, যেখানেই পাবেন বুঝবেন এখানে গলদ আছে, এবং এইখানে আপনার সাথে একটা ধোঁকাবাজি হবে। কাকাপু জন্মায় সাপার এবং অঠাম, প্রতি বছরই গ্রীষ্মকালও আসে, প্রতি বছরই শরৎকালও আসে। তার মানে এতটুকু পরে আমরা বুঝলাম যে কাকাপু প্রতি বছরই জন্মায়। ক্লিয়ার? বাট, কিন্তু বাট বলার পরে কি বলছে? অনলি ইন ইয়ার্স, মানে সে সকল বছরে যখন ফুড ইজ প্লেন্টিফুল, যখন ফুড বেশি থাকে, প্লেন্টিফুল মানে বেশি থাকা, খাবার থাকে, অর্থাৎ সে যখন খাবার বেশি পায় তখনই সে প্রতি বছরের গ্রীষ্ম এবং শরৎকালে বাচ্চা জন্মায়। সে যখন খাবার পায়, খেয়াল করছেন? তার মানে যে বছরে খাবার পাবে না, পাবে বাট বেশি পাবে না, সেই বছরে সে তো বাচ্চা জন্মাইতে পারবে না। ক্লিয়ার কিনা?
বলুন তো। তার মানে এটার অ্যান্সার কি হবে? ক্লিয়ার? এই যে এখন আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, আমার আগে অ্যান্সার দিচ্ছেন। গুড। ফলস। বিকজ কাকাপো প্রতি বছর বাচ্চা জন্মায়। আর এখানে বলতেছে হ্যাঁ কাকাপো বাচ্চা জন্মায় সামার এবং গ্রীষ্মকালে, তার মানে প্রতি বছরে, সরি, গ্রীষ্মকাল এবং শরৎকাল আছে প্রতি বছরই। কিন্তু সে ওই বছরই বাচ্চা জন্মাবে যে বছরে সে খাবার বেশি পাবে, মানে খাইতে পারলে বাচ্চা জন্মাবে। ওকে, সো এইখানে আমরা সুন্দর করে লিখে দিতে পারি আমাদের অ্যান্সারটা। এখানে অ্যান্সারটা কি হইলো বলেন তো? ফলস হইল। আচ্ছা, এবার দেখুন, আমরা 3 নম্বরে যাব। এবং দেখুন আমি আপনাদের একটা কথা বলছিলাম, এবার কিন্তু আসলে আশা করি আপনারা ফিল করতে পারছেন, যারা আইএলটিএস এর একদমই নতুন অবস্থায় আছেন ফিল করতে পারতেছেন যে প্রথমটার অ্যান্সার যে জায়গায় পাইছেন পরেরটা কিন্তু তার পরে আসছে। ক্লিয়ার? পরে আসছে এবং খুব ইজি ওয়েতে আসছে, এত টাফ কিচ্ছু না কিন্তু। ক্লিয়ার? আচ্ছা, দুইটা ফলস কিন্তু আমরা পাইছি, এখনো ট্রু পাই নাই, নট গিভেন পাই নাই। ধৈর্য হারা হব না, আমাদের ট্রু নট গিভেনও কিন্তু আছে। ওকে। অ্যাডাল্ট মেল কাকাপো। অ্যাডাল্ট এই শব্দটা দরকার নেই, আমরা আমাদের দরকার হচ্ছে মেল কাকাপো, পুরুষ তোতা পাখি। পুরুষ তোতা পাখি ব্রিং ফুড, খাবার নিয়ে আসে। নেস্টিং ফিমেল। আচ্ছা, ব্রিং ফুড খাবার নিয়ে আসে। ক্লিয়ার? খাবার নিয়ে আসে কার জন্য নিয়ে আসে? ফিমেলের জন্য। বুঝেছে? ফিমেল তোতা পাখির জন্য। পুরুষ তোতা পাখি খাবার নিয়ে আসে ফিমেল তোতা পাখির জন্য। কিওয়ার্ড হাইলাইট করছি, বুঝছেন? মেইল কাকাপো, পুরুষ তোতা পাখি, এটা একটা নাম। ব্রিং ফুড কি নিয়ে আসে, ওই যে হোয়াট, হোয়াট দিয়ে কোশ্চেন করার পর আপনি যেটা পাবেন ওইটা কিন্তু একটা ভালো কিওয়ার্ড। সো ব্রিং ফুড কি নিয়ে আসে? খাবার নিয়ে আসে। কার জন্য? মহিলা তোতা পাখির জন্য। মানে সে মহিলা তোতা পাখির এত ভালোবাসে যে তার জন্য সে, এবং এইটা আমাদের আমাদের বলেন আমাদের বাংলাদেশের কালচারে আমরা পুরুষ মানুষ হইতেছি, অবশ্যই আমরা হচ্ছে বাইরে থেকে আয় উপার্জন করে সংসারে ভরণ পোষণ কিন্তু আমাদের দিতে হয়। হ্যাঁ, যদিও এখন মহিলারা খুব সহায়তা করতেছেন, খুব ভালোভাবে ওনারা হচ্ছে কন্ট্রিবিউশন করতেছেন ঘরের ভিতরে এবং ঘরের বাইরেও। ওকে, সো এটা রেসপেক্টেড জায়গা। তো এর মধ্যে দেখুন তো, এইটা কিন্তু আমাদের হিউম্যান নেচারের মধ্যেও যেরকম আছে, আমাদের কিন্তু দেখা যায় অনেক প্রাণীদের মধ্যে আছে। আল্লাহ এত সুন্দর করে এই জিনিসটাকে সিস্টেম করে দিয়েছে, অনেক প্রাণীদের মধ্যে অনেক জীবজন্তুর মধ্যেও পাওয়া যায় যে পুরুষ কাকাপু মহিলা কাকাপুর জন্য খাবার নিয়ে আসতেছে। এবং এটা সঠিক কিনা আমরা একটু দেখে আসি। ক্লিয়ার? আমি আপনাদের বোঝার জন্য এক এক কথা এক দুইবার বলতেছি যাতে আপনাদের কথাগুলো মাথার মধ্যে গেঁথে যায়। ক্লিয়ার? ওকে, দেখুন, Males play no part. Incubation, chick rearing, females alone incubate eggs, feed the chicks. ওকে। আচ্ছা, খাবার নিয়ে আসে এই ধরনের কথা আমাদের দরকার। এখানে ডিম নিয়ে কথা বলতেছে, এটা ইম্পর্টেন্ট না। দ্য 1 to 4 eggs are laid in soil which is repeatedly turned over before and during incubation. Okay, the female kakapo has to spend long periods away from the nest searching for food, which leaves the unattended eggs and chicks particularly vulnerable to predators. ওকে, সো আমরা এই জায়গাটাকে একটু মার্ক করি, খেয়াল করুন। এই কথাটাকে মার্ক করি এবং এই কথাটা বুঝে ট্রাই করি। এখানে খাবারের কথা আছে, দেখছেন? খাবারের কথা আছে, এই জন্য মার্ক করছি আমি। দ্য ফিমেল কাকাপো, মহিলা তোতা পাখি, হ্যাজ টু স্পেন্ড, সময় কাটায়, লং পিরিয়ড, দীর্ঘ সময় কাটায়, ফ্রম দ্য নেস্ট, মানে তার বাসা থেকে দীর্ঘতম সময় কাটায়, সার্চিং ফর ফুড, খাবারের খোঁজার জন্য। তার মানে খাবার খুঁজে কে? হ্যাঁ, আর আপনার পড়ারই দরকার নেই, বাকি লাইন আর পড়ার দরকারই নেই। আপনি এতটুকু পরেই কিন্তু বুঝে ফেলতেছেন, এতটুকু পরেই বুঝে ফেলতেছেন যে ফিমেল কাকাপু হ্যাজ টু স্পেন্ড, সময় কাটায়, লং পিরিয়ড, দীর্ঘ সময় কাটায়, অ্যাওয়ে ফ্রম দ্য নেস্ট, তার বাসা থেকে। নেস্ট হচ্ছে পাখির বাসা, তাই না? মানুষের বাসা আমরা বলি হুপ, পাখির বাসাকে বলি আমরা নেস্ট। সো তার পাখির বাসা থেকে সে দীর্ঘ সময় কাটায় সার্চিং ফর ফুড, খাবার খোঁজার জন্য। তার মানে একটু খেয়াল করুন, ফিমেল কাকাপু হচ্ছে খাবারের জন্য ঘরের বাইরে থাকে। তাই মানে খাবার নিয়ে আসে কে? ফিমেল কাকাপু, নট মেল কাকাপু। ক্লিয়ার? সো আমরা প্যাসেজে পড়ছি ফিমেল কাকাপু খাবার নিয়ে আসে, আর আমরা এখানে এখানে পড়ছি মেল কাকাপু খাবার নিয়ে আসে, যেটা কিন্তু কন্ট্রাডিক্ট বা বিপরীত, তাই না? সো দেখুন, এটা ফলস, নট গিভেন না ভাইয়া। আবার আমি আপনাদেরকে রিপিট করতেছি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। আমি আবার বলতেছিলাম যে শুরুতে ফলস এবং নট গিভেনে আপনারা ধরা খাবেন। আমি বললাম, ধরেন আমি আমি হচ্ছে আপনাদের মার্জান স্যার, আর আপনাদের ধরেন আকিল স্যার। হ্যাঁ, সো আমি মার্জান ভাইয়া, আকিল ভাইয়া, আমি বললাম যে মার্জান ভাইয়া কেমব্রিজ 20 এর প্রথম ক্লাস নিছে। এখন আকিল বলল যে আকিল ভাইয়া কেমব্রিজ 20 এর প্রথম ক্লাস নিছে। এখন আপনি বলেন
আকিল ভাইয়া কি কেমব্রিজ 20 এর প্রথম ক্লাস নিছে? না, নিছে মার্জান ভাইয়া। প্রশ্নে প্যাসেজে আছে মার্জান ভাইয়া কেমব্রিজ 20 এর প্রথম ক্লাস নিছে। প্রশ্নে পাইছেন আকিল ভাইয়া কেমব্রিজ কেমব্রিজ 20 এর প্রথম ক্লাস নিছে। তার মানে কথাটা কি বিপরীত হয়ে গেল না? নিচে তো মার্জান ভাইয়া, কিন্তু প্রশ্ন পাইলাম আকিল ভাইয়া। তার মানে কি হইল? ফলস, তাই না? তো একই রকম এই কথাটা তো আছে, প্রশ্নে যে কথা বলছে প্যাসেজও আছে, কিন্তু কথাটা উল্টো করে আছে, বিপরীত করে আছে। প্রশ্নে বলতেছে মেল কাকাপু মহিলাদের জন্য খাবার নিয়ে আসে, আর প্যাসেজে বলতেছে না, মহিলা কাকাপু ঘরের বাইরে বেশিরভাগ সময় থাকে এবং খাবার নিয়ে আসে। ক্লিয়ার? খাবার নিয়ে আসে। এবং আমরা যদি এই জায়গাটা একটু পড়ি, হুইচ নিয়ে অনেক মজার কাহিনী আছে। আজকে বলে ক্লাস লম্বা করব না, আমার রাইটিং ক্লাস আমি এগুলো অনেক দেখাই। সো এই যে সে খাবার নিয়ে আসে, এতে কি হয় দেখুন। হুইচ লিভ দ্য আনঅ্যাটেন্ডেড এগস অ্যান্ড চিক্স পার্টিকুলারলি ভালনারেবল টু প্রেডেটরস। প্রেডেটরস মানে শিকারী, ভালনারেবল মানে ভয়ঙ্কর ভয়ানক অবস্থায়। মানে সে যে খাবারের খুঁজে মহিলা কাকাপু বাইরে চলে যায় খাবারের জন্য, এতে তার যে বাচ্চা ছানাগুলা থাকে ওইগুলা শিকারীর কাছে খুব বেশি ভয়ানক অবস্থায় থাকে। কারণ শিকারী তো তাকে আপনার বলা যায় আশ্রয় দেওয়ার জন্য বা রক্ষণাবেক্ষণ বা তাকে দেখার জন্য তো কেউ নাই, কারণ মহিলা কাকাবু তো চলে গেছে। তার মানে তখন প্রিডেটরস মানে হচ্ছে শিকারী। ওই যে ভোকেব গুলো শিখে ফেলতেছেন। দেখুন, একটা ক্লাস করা মানে শুধু প্রশ্ন সলভ করা না, একটা ক্লাস করা মানে অনেক কিছু জানা, অনেক কিছু লিটারালি। সো এইখানে আমরা বুঝলাম যে শিকারীর হাত থেকে মানে শিকারীর বলা যায় যে ভয়ঙ্কর একটা অবস্থায় থাকে বাচ্চা ছানাগুলা। ক্লিয়ার? এবং এইখানে আমরা লাইনটা যেটা পেলাম প্রশ্নে, যে ফিমেল কাকাপু খাবারের জন্য ঘরের বাইরে বেশি সময় থাকে, আর খাবার নিয়ে আসে তাইলে কে? মেল কাকাপু না ফিমেল কাকাপু। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এইখানে আমি আপনাকে ওই যে একটা কথা বললাম, যে আমি বললাম যে মার্জান ভাইয়া কেমব্রিজ 20 এর প্রথম ক্লাস নিচ্ছে, প্রশ্নে পাইছেন আকিল ভাইয়া কেমব্রিজ 20 এর প্রথম ক্লাস নিচ্ছে। তাহলে কথাটা কি হইল? ডিফারেন্ট হয়ে গেল না? প্রশ্নে, এটা তো প্রশ্নে আছে মার্জান ভাইয়ের জায়গায় আকিল ভাইয়া, কারণ বিপরীত হইতে গেলে তো একটা জিনিস দিয়ে বিপরীত করতে হয়, তাই না? ধরেন আমি বললাম মার্জান ভাইয়া কেমব্রিজ 20 এর প্রথম ক্লাস নিছে, প্রশ্নে পাইছেন মার্জান ভাইয়া কেমব্রিজ 20 এর প্রথম ক্লাস নেই, নেয় নাই। তো ওই নেয় নাই শব্দটা আপনি উদ্দীপকে পান নাই বিধায় আপনি কি এখন নট গিভেন দিবেন বলেন? এই নেয় নাই তো এটাকে বিপরীত করছে, তাই না? এই শব্দটা দ্বারাই তো বিপরীত হইছে সে। এবার কি বুঝাইতে পারছি? তো এই কথাটাই যে দেখেন, আপনি চিন্তা করেন যে আমি বললাম যে প্রশ্নে বলল পুরুষ কাকাপু, পুরুষ তোতা পাখি মহিলা তোতা পাখির জন্য খাবার নিয়ে আসে, আর উদ্দীপকে বলতেছে মহিলা তোতা পাখি খাবার নিয়ে আসে। তাহলে কে খাবার নিয়ে আসে? মহিলা তোতা পাখি। প্রশ্নে বলছে পুরুষ তোতা পাখি, তার মানে তো দুইটা ডিফারেন্ট, তাই না? একটা শব্দ দ্বারাই তো তাকে ডিফারেন্ট করা হবে, না হলে আপনি ডিফারেন্ট কেমনে পাবেন? আমি কি বুঝাইতে পারছি? রুহামা বেগম আপা, আমি কি আপনাকে বুঝাইতে পারছি? ডিফারেন্ট করার জন্য তো একটা শব্দ লাগবেই। বাট ওই কন্টেস্টটা আছে কিনা আপনাকে খুঁজতে হবে, ওই কন্টেস্টটা আছে কিনা, ওই কন্টেস্টটা আছে কিনা, মানে যেটা নিয়ে কথা বলতেছি সেটা আছে কিনা। এখানে কথা বলতেছে কে খাবার নিয়ে আসে, প্রশ্নে বলতেছে মহিলা কাকাপু খাবার নিয়ে আসে, আর প্যাসেজে বলতেছে প্রশ্নে বলতেছে পুরুষ কাকাপু খাবার নিয়ে আসে, প্যাসেজে বলতেছে না, মহিলা কাকাপু খাবার নিয়ে আসে। তার মানে এটা উল্টো বলতেছে, উল্টো বললেই তো ফলস, তাই না? ওকে, গুড। আপনি আগে চিন্তা করবেন কথাটাকে কনটেক্সটের সাথে বিপরীত বলতেছে কিনা। ক্লিয়ার? বিপরীত বললেই ফলস। আপনারা এই জায়গাগুলোতেই একটু ভুল করে ফেলেন। আর মেইন সমস্যা আসলে আপনাদের থেকেও বেশি সমস্যা হইতেছে, এত এত মানে স্ক্যাম ভিডিওগুলো ভরে গেছে আইএলস এর ফিল্ডে। টেকনিক আপনাদের মাথা নষ্ট করে ফেলতেছে, সত্যি কথা। শর্টকাট টেকনিকের জন্য আপনারা পারতেছেন না। এই শর্টকাট টেকনিক, এবং এটা আপনাদেরও দোষ কম না, কারণ আপনারা ভালো জিনিস নিতে চান না। এই যে ফ্রি ক্লাস চলতেছে, কয়জন আপনারা ক্লাসে উপস্থিত হয়েছেন? অনেক তো আছেন না? এবং আইএলটিএস কতজন ভালো স্কোর করে একটু খোঁজ নিয়েন তো, কতজন ভালো স্কোর করে। কারণ কি সঠিক প্রসেসটা, এবং আমরা আইএলটিএস সবসময় এই কাজটাই করি, সঠিক প্রসেস নিয়ে কথা বলি। ওকে, প্রসেসে আপনাকে যেতে হবে। ওকে। সো দেখুন, আমরা তিনটা অ্যান্সার পাইলাম। আচ্ছা, আমাদের এখনো অনেক বাকি, আমরা একটু আগে। পলিনেশিয়ান রেট, পলিনেশিয়ান রেট, রেট মানে ইঁদুর, পলিনেশিয়ান ইঁদুর এ গ্রেটার থ্রেট, একটা বড় ধরনের হুমকি কাকাপু, কাকাপু মানে ওই যে তোতা পাখির জন্য, দেন পলিনেশিয়ান সেটেলার্স। সেটেলার্স মানে কি? সেটেলার্স মানে ভাই সহজভাবে বলতে পারলে প্রতিবেশিয়ান নাগরিক, মানে পলিনেশিয়ান নাগরিক।
অধিবাসী। এগুলাকে বলে সেটেলার্স, মানে উপনিবেশ বোঝায়, যারা কলোনি মানে অন্য জায়গা থেকে এসে বসবাস করতেছে এদেরকে বোঝায়। বাট আমরা সহজভাবে বুঝবো, পলিনেশিয়ান একটা এলাকার নাম বলতেছে ওই পলিনেশিয়ান এলাকার যারা মানুষ আছে, ওই মানুষদের চেয়ে ওই এলাকার ইঁদুর যারা আছে, ইঁদুরগুলা হচ্ছে কাকাপুর জন্য অনেক বেশি হুমকি স্বরূপ, অনেক বড় হুমকি। এখন আমি আপনাদেরকে একটা টেকনিক শিখাই এইখানে। এই যে দেন শব্দটা পাচ্ছেন না, দেন, এই দেন শব্দটাকে আপনারা দেন দিয়ে কি বোঝায়? কম্পারিজন বোঝায়, মানে তুলনা। যেমন এইখানে তুলনা বোঝাচ্ছে যে পলিনেশিয়ান রেড, পলিনেশিয়ান এলাকার ইঁদুররা পলিনেশিয়ান এলাকার নাগরিকদের থেকে ওই তোতা পাখির জন্য বড় ধরনের হুমকি, তাহলে দেন দিয়ে তুলনা বোঝাচ্ছে। এখন আমরা শুরুতে খুঁজবো পলিনেশিয়ান রেড আর পলিনেশিয়ান স্যাটেলাইটস আছে কিনা। যখন আমরা পেয়ে যাব ওইগুলোকে আমরা মার্ক করব। মার্ক করার পর আমরা খুঁজবো যে তাদের মধ্যে তুলনা করতেছে কিনা, যে এইটা থেকে এইটার হুমকি বেশি, এইটা বেশি খারাপ, এইটা বেশি ভালো, এই ধরনের তুলনা করতেছে কিনা। যদি আমরা তুলনা না পাই, তাহলে আমরা ডিরেক্ট চোখ বন্ধ করে নট গিভেন দিব। তুলনা পাইলে আমরা দিব, তখন আমরা দেখবো সেটা কি ইয়েস, মানে ট্রু নাকি ফলস। বাট তুলনা না পাইলেই আমরা হচ্ছে নট গিভেন। ক্লিয়ার? সো এখন আমরা যাই প্রশ্নতে। Before human arrived, kakapo was common throughout New Zealand forest. However, these all changed with the arrival of the first Polynesian settlers. এই যে Polynesian settlers এই শব্দটা পেয়ে গেছি about 700 years ago. For the early settlers, the flightless kakapo was easy prey. ওকে, যে উঠতে পারে না কাকাপো সে হচ্ছে খুব ইজি প্রে। এইটা আমাদের দরকার নেই এগুলো পড়ার। They ate its meat and used its feathers to make soft cloths. ওকে, আচ্ছা এইখানে একটু আমি ঠিক করে ফেলি, ক্লথস। আচ্ছা, উইথ দেম কেম ইন দা পলিনেশিয়ান ডগ এন্ড রেট। এই যে পলিনেশিয়ান ডগ এবং র্যাটের কথা বলতেছে, কুকুর এবং ইঁদুরের কথা বলতেছে, এই দুইটা আসছে। কিন্তু কে কার জন্য খারাপ এই কথাটা আমরা এখন দেবো, মানে তুলনা খুঁজবো। হুইচ অলসো প্রেড কাকাপো, মানে এইটাও হচ্ছে কাকাপোকে শিকার করে। পলিনেশিয়ান সেটেলার্সরাও হচ্ছে, এই যে দেখুন কাকাপোকে, কাকাপোকে প্রে মানে স্বীকার করা, PREY, PRAY প্রে মানে হচ্ছে মোনাজাত করা, আর PREY প্রে মানে হচ্ছে স্বীকার করা। এটাও হচ্ছে কাকাপোকে স্বীকার করে। তার মানে পলিনেশিয়ান অধিবাসীরাও কাকাপোকে স্বীকার করে, পলিনেশিয়ান কুত্তা এবং ইঁদুর দুইটাই হচ্ছে কাকাপোকে স্বীকার করে। ওকে, by the time European colonizers arrived in early, Kakapo had become confined to the central North Island and forest part of the South Island. The fall in Kakapo numbers were accelerated. আচ্ছা, আমাদের দরকার হচ্ছে কে কার থেকে বড় ধরনের হুমকি, তুলনা বোঝানোর। এখানে আমরা পরে তুলনা এখনো পাইনি। দ্য ফল ইন কাকাপো নাম্বারস ওয়ার accelerated by the European colonization. A great deal of habitat was lost throughout forest clearance. আচ্ছা, এতটুকু পরে আমরা তুলনা কিছু পাই নাই। Other pests such as cats, toads, two more species, red, kakapo, and in serious trouble. ওকে, আচ্ছা এতটুকু পরে কিন্তু আমরা তুলনা পাই নাই। ক্লিয়ার? কাকাপো রেড এবং কাকাপো হচ্ছে স্যাটেলাইটস, এতটুকু পরে কিন্তু আমরা তুলনা পাই নাই। তুলনা কি আপনি পাইছেন? মানে কে কার থেকে হুমকি স্বরূপ এই ধরনের কোনো তুলনা পাইছেন আপনারা বলেন? আমরা কিন্তু পাই নাই। এখন আমরা একটা টেকনিক আপনাদের শিখাই। এতটুকু পড়ার পর যেহেতু আমরা তুলনা পাই নাই, আমরা নট গিভেন এখন পাশে একটু ডট ডট করে লিখে রাখবো, কেন সেটাও আপনারা বুঝবেন। একটু আমরা ডট ডট করে এনজি লিখে রাখি। আমরা চলে যাব পঞ্চম নাম্বার প্রশ্নে। কেন একটু পরে বুঝবেন। চতুর্থ নাম্বার প্রশ্ন আমরা দাগায় একটু ভুলে যাই, এখন আমরা পঞ্চমে চলে যাই। পঞ্চম, কাকাপু ট্রান্সফার্ড ফ্রম রাকুইরা আইল্যান্ড। কাকাপু, দাগ দেন, এই কাকাপুরে অনেকবার আমরা পাইছি। মানে সহজ কথা, পাখি, এই পাখিটারে ট্রান্সফার করা হয়েছে। ট্রান্সফার করা মানে হচ্ছে কি অন্য জায়গায় সরিয়ে নেওয়া। কোথায় সরিয়ে নেওয়া হয়েছে? এই যে রাকুরা আইল্যান্ড, এটা কিন্তু একটা নাম, এটা বড় ধরনের কিওয়ার্ড। এই রাকুইরা আমরা যে জায়গায় পাবো সেই জায়গায় গিয়ে আমরা দাগ মারবো। ক্লিয়ার? কাকাপুকে সরিয়ে নেওয়া হয়েছে রাকুইরা আইল্যান্ডে। ক্লিয়ার? আচ্ছা সরি, কাকাপুকে সরিয়ে নেওয়া হচ্ছে ফ্রম এত টু এত। এটা মানে কি আমি আপনাদেরকে একটু লিখে বুঝাই। ধরেন আপনারা এমন একটা জায়গায় পাইছেন এরকম লিখা, ফ্রম সিলেট, খেয়াল করুন, সিলেট টু ঢাকা। এটার মানে কি? এই ফ্রম সিলেট টু ঢাকা মানে হচ্ছে সিলেট থেকে ঢাকা, সিলেট থেকে ঢাকা। ক্লিয়ার? তাহলে আমরা এখানে আসি, এখানে আসি।
কাকাপোকে সরিয়ে নেওয়া হয়েছে রাকুইরা আইল্যান্ড থেকে অন্য লোকেশনে। এবং এইখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই, অন্য লোকেশনস, লোকেশনস হচ্ছে প্লুরাল। এখানে একটা লোকেশনের কথা বলতেছে না, একাধিক লোকেশন। তার মানে কাকাপুকে রাকুইরা আইল্যান্ড থেকে অন্য লোকেশনে সরিয়ে নেওয়া হয়েছে। বিকজ, কারণ, কারণ কি? দে ওয়ার এট রিস্ক ফ্রম ফেরাল ক্যাটস। ক্যাট মানে বিড়াল, ফেরাল মানে বন্য বিড়াল, বন্য বিড়ালের ঝুঁকিতে সরিয়ে নেওয়া হয়েছে, কারণ এখানে বন্য বিড়ালের ঝুঁকি আছে। এই জায়গাটা আমরা দাগ দিলাম। তার মানে আমাদের কিওয়ার্ড দাগানো শেষ। খেয়াল করুন, কাকাপুকে সরিয়ে নেওয়া হয়েছে রাকুইরা দ্বীপ থেকে অন্য দ্বীপগুলোতে, লোকেশন, অন্য জায়গাগুলোতে, লোকেশনস প্লুরাল, কারণ বন্য বিড়ালের ঝুঁকিতে আছে। এখন আমরা একটু দেখি রাকুইরা আইল্যান্ড কোন জায়গায় আছে, একটু আমরা স্ক্যান এবং স্কিম করে খুব কুইক। এইগুলা পরে আমরা পাই নাই, এখানে দেখি নিউজিল্যান্ড গভর্নমেন্ট লাঞ্চ, আমরা তো এর আগের পেসেজটা পড়ছিলাম কিন্তু রাকুইরা কথাটা পাই নাই। যে কাকালু, দ্য আইল্যান্ড রিমেইন প্রেডেটর ফ্রি। তো আচ্ছা, দেখুন রাকুইরা আইল্যান্ড এইখানেও আমরা পাই নাই, রাকুইরা আইল্যান্ড দেখছেন, এরকম মিস হইতে পারে প্যারাগ্রাফ। এইখানে আসুন, তো দ্য নিউলি ফর্মড নিউজিল্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিস, রাকুইরা আইল্যান্ড দেখেন কোন জায়গায়, রাকুইরা আইল্যান্ড, রাকুইরা আইল্যান্ড, রাকুইরা। আচ্ছা, এইখানেও আমরা রাকুইলা আইল্যান্ডের কথা পাই নাই। আচ্ছা, ইন 1977 এ লার্জ পপুলেশন অফ মেলস ওয়াজ স্পটেড রাকুইরা, দেখছেন? এই যে রাকুইরার কথা আমরা ফার্স্ট গিয়ে পাইছি, তার মানে এইখান থেকে আমাদের অ্যান্সার পাওয়ার সম্ভাবনা আছে। ক্লিয়ার? রাকুইরা এটা একটা আইল্যান্ড, সহজ কথা, এটা একটা আইল্যান্ড, এই আইল্যান্ড। এখন রাকুইরা আইল্যান্ড পাওয়ার পর আবার আমরা প্রশ্নটা দেখি। প্রশ্নতে বলছে কাকাপুকে সরিয়ে নেওয়া হয়েছে রাকুইরা দ্বীপ থেকে অন্য জায়গাগুলোতে, কারণ বন্য বিড়ালের ঝুঁকি আছে, অর্থাৎ বন্য বিড়াল তাদেরকে অ্যাটাক করে। ক্লিয়ার? ফেডারেটস ওয়েলস, আচ্ছা, দেওয়ার অ্যাবাউট 200 পিপুল 1980, ইট ওয়াজ কনফার্মড ফিমেল হুয়ার অলসো। আচ্ছা, তাকে সরিয়ে নেওয়া হয়েছে এটা আমরা পাই না, জাস্ট রাকুইরা আইল্যান্ড পাইছি। ওকে, দেখুন, আনফরচুনেটলি প্রিডেশন বাই ফেরাল ক্যাট, এই যে ফেরাল ক্যাটের কথা আমরা পাইছি। ফেরাল ক্যাট মানে হচ্ছে বন্য বিড়াল। প্রিডেশন, প্রিডেশন হচ্ছে নাউন ফ্রম, হ্যাঁ, প্রিডেটরস, নাউন ফ্রম। প্রিডেশন মানে হচ্ছে কি? শিকার করা, শিকার করা। বন্য বিড়াল হচ্ছে শিকারী, শিকারী বন্য বিড়াল, শিকারী বন্য বিড়াল। রাকুইরা আইল্যান্ড, আচ্ছা, রাকুইরা আইল্যান্ডে শিকারী বন্য বিড়াল আছে। ওকে, র্যাপিড ডিক্লাইন ইন কাকাপো নাম্বারস, অর্থাৎ রাকুইরা আইল্যান্ডে বন্য বিড়ালের শিকারের কারণে র্যাপিড, র্যাপিড মানে দ্রুত, ফাস্ট, ডিক্লাইন মানে কমে যাওয়া। কে কমে যাচ্ছে দেখুন তো? কাকাপু, এই পাখিটা কমে যাচ্ছে। কাকাপু পাখিটা কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে রাকুইরা আইল্যান্ড থেকে? কারণ বন্য বিড়াল অ্যাটাক করতেছে। প্রেডেশন মানে অ্যাটাক করতেছে, শিকার করতেছে। এজ এ রিজাল্ট ডিউরিং এত থেকে এত, কারণ আমাদের তো এটা দরকার না, আমাদের দরকার এই শিকারের কারণে তাকে রাকুইরা আইল্যান্ড থেকে অন্য জায়গাগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে, এটা দরকার, তাই না? তো এজ এ রিজাল্ট ডিউরিং এত থেকে এত, দ্য সার্ভাইভিং পপুলেশন ওয়াজ ইভাকুয়েটেড। ইভাকুয়েটেড মানে কি? সরিয়ে ফেলা, সরিয়ে ফেলা। সার্ভাইভ করা, কে সার্ভাইভ করতেছে? কাকাপু না, কারণ কাকাপুর সংখ্যা কমে যাচ্ছে। সার্ভাইভ করা মানে কি? অস্তিত্ব নিয়ে দৌড়াদৌড়িতে থাকা, মানে অস্তিত্বই বাজাইতে পারতেছে না, অস্তিত্ব হুমকির মুখে। তো ইভাকুয়েটেড, এইটা দেখেন একটা ভালো ভোকেব শিখেন। সরিয়ে নেওয়া, ইভাকুয়েটেড মানে সরিয়ে নেওয়া। কোথায় সরিয়ে নিচ্ছে? তিনটা আইল্যান্ড স্যাংচুয়ারিজ, স্যাংচুয়ারিজ দেখেন, এই যে একের অধিক, আদার লোকেশনস, ওই যে তিনটা আইল্যান্ডের কথা বলতেছে। স্যাংচুয়ারিজ হচ্ছে নিরাপদ জায়গা, নিরাপদ আশ্রয়স্থল। ধরেন দুর্যোগ হচ্ছে, বন্যা হচ্ছে, এগুলোর জন্য আমরা নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাই। সো আপনি বলতে পারেন সিকিউর স্যাংচুয়ারিজ, ওকে, অথবা সিকিউরও বলার দরকার নেই, বলবেন স্যাংচুয়ারিজ। তাহলে এই জায়গাটা পরে আমরা কি বুঝলাম? বন্য প্রাণী রাকুইরা আইল্যান্ডে, বন্য বিড়াল মানে সে হচ্ছে ওই যে বন্য বিড়াল তো চিনেনি, যেগুলো হচ্ছে পুষ মানে না, যেগুলো হচ্ছে একটু ক্ষতিকর, হ্যাঁ। সো বন্য বিড়াল রাকুইরা আইল্যান্ডে শিকারের কারণে কাকাপুরা দিন দিন কমে যাচ্ছে, খুব দ্রুত গতিতে কমতেছে। এর জন্য তাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে তিনটা জায়গায়, নিরাপদ জায়গায়। এখানে তো সেই কথা বলতেছিল না যে কাকাবুকে সরিয়ে ফেলা হচ্ছে রাকুইরা দ্বীপে, অন্য জায়গায়, রাকুইরা দ্বীপ থেকে অন্য জায়গায়, কারণ বন্য বিড়ালের ঝুঁকি আছে। ওকে, এবং এখানে কিছু সিনোনিম বলি। ট্রান্সফার্ড মানে হচ্ছে ইভাকুয়েটেড, আদার লোকেশনস মানে হচ্ছে থ্রি আইল্যান্ড স্যাংচুয়ারিজ। ক্লিয়ার? আচ্ছা, এখন তাইলে কি হবে আপনারাই বলুন, আশা করি বুঝে ফেলছেন। ওকে, ট্রু ট্রু, গুড, 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 ট্রু ট্রু, গুড। আশা করি বুঝতে পারছেন, ট্রু। এখন আমি আপনাদের একটা ম্যাজিক দেখাই, আপনারা এইখানে ফিল করতে পারবেন সেই জিনিসটাকে।
যেহেতু তিন আমরা জানি সিরিয়ালি আসে, পাঁচের আনসার আমরা এই জায়গায় পাইছি, এইখান থেকে শুরু হয়েছিল, তাই না? তার মানে চারের আনসার হচ্ছে উপরে, এই জায়গাগুলাতে চার, এই প্যাসেজগুলাতে চার। ক্লিয়ার? এই প্যাসেজ, এই তিনটা প্যাসেজে, এই প্যাসেজে আমরা পড়ছিলাম যে পলিনেশিয়ান ইঁদুর, পলিনেশিয়ান অধিবাসী, এরা দুইটাই হচ্ছে এই তোতা পাখিকে শিকার করে। কিন্তু কে কার জন্য হুমকি স্বরূপ এইটা আমরা পাই নাই, মানে তুলনা পাই নাই। এরপরেটাতে দেখি আমরা তুলনা আছে কিনা। নিউজিল্যান্ড দেশের নাম বলতেছে সরকার, ফার্স্ট অ্যাটেম্পট সেভ কাকাপো, কাকাপোকে বাঁচাতে চাচ্ছে। আচ্ছা, 700 অফ বার্ডস প্রেডাটর। আচ্ছা, তারা শিকারীর কাছ থেকে এই কাকাপো পাখিকে বাঁচাইতে চাচ্ছে। আনফরচুনেটলি এই দ্বীপটা প্রেডেটর ফ্রি করা যাচ্ছে না, কারণ এইখানে শত্রু আছে। আচ্ছা, ডেস্ট্রয়িং কাকাপু পপুলেশন, যেটা হচ্ছে কাকাপুর জনসংখ্যা কমায় ফেলতেছে, ডেস্ট্রয় করে ফেলতেছে, নষ্ট করে ফেলতেছে। দ্য কাকাপু ওয়াজ এ লস্ট স্পেসিস, মানে 1900 শতকের দিকে কাকাপুটা হয়ে যাচ্ছে একটা মানে হারানো প্রজাতি, এই প্রজাতিটাকে আর পাওয়া যাচ্ছে না। অনলি এ ফিউ ক্লান্স টু লাইফ ইন দ্য মোস্ট। আচ্ছা, এইখানেও আমরা পাইলাম না যে পলিনেশিয়ান রেড এবং পলিনেশিয়ান সেটেলারের মধ্যে তুলনা, তুলনা আমরা পাই নাই এখনো। তাহলে এইটা পড়ে ফেলি। আহ, নিউজিল্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিস, বন্যপ্রাণী সংরক্ষণ সেবা, 60 এক্সপিডিশনস, এক্সপিডিশনস মানে অভিযাত্রা, হ্যাঁ। ফাইন্ড কাকাপু ফোকাসিং ফিওরল্যান্ড, 6 ওয়ার কট, দেয়ার আর নো ফিমেলস এমং দেম, অল ডাইট। আচ্ছা, এইখানেও আমরা কোনো তুলনা পাই নাই, দেখছেন তো? এই জন্য এইখানে আমরা তুলনা পাই নাই, এর আগেরটা তো তুলনা পাই নাই। তুলনা না পাওয়ার কারণে এইটা হয়ে গেছে, এখন সুন্দর করে আমরা বলে দিব নট গিভেন। বুঝছেন কিনা আমাকে একটু বলুন, এটা যে নট গিভেন কেন হয়েছে সেটা বুঝছেন কিনা? এখন ক্লিয়ার হয়েছেন? এবং এটাই টেকনিক বলছিলাম, যখন আপনি বুঝবেন পাচ্ছেন না, আপনি চলে যাবেন এর পরের কোশ্চনে, তখন আপনি বুঝবেন এর মাঝখানেই তো অ্যান্সার। তার মানে আমাদেরকে আর বেশি পড়া লাগবে না, এর মাঝখানে অ্যান্সার, সিরিয়াল তো আসবেই, সিরিয়াল মেনটেন করবে। তো আমরা এই কোশ্চেনগুলো সলভ করতে গিয়ে দেখতেছি এগুলো গতানুগতিকের মতোই আসতেছে, খুব একটা ডিফিকাল্ট না। বাট কিছু ভোকেব আমাদের জানতে হয়। ক্লিয়ার কিনা? এগুলো আমি বলে দিব, টেনশন নিবেন না কোনো কিছুতেই। আচ্ছা, এবার দেখুন 6 নাম্বারটা আমরা একটু পড়ি, আজকের লাস্ট, হ্যাঁ। এরপরে হচ্ছে আমরা গ্যাপ ফিলে চলে যাব। ট্রু ফলস নট গিভেন শেষ হয়ে যাবে, আমরা গ্যাপ ফিলে চলে যাব। Sorry. আচ্ছা, ওয়ান রিকভারি প্ল্যান, একটি রিকভারি করা, রিকভারি প্ল্যান ইনিশিয়েটিভ, সহজ কথা, একটি রিকভারি প্ল্যান ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভ মানে উদ্যোগ, প্ল্যান মানে পরিকল্পনা, রিকভারি মানে কি করা, পুনরুদ্ধার করা। একটি পুনরুদ্ধারের পরিকল্পনার উদ্যোগ নেওয়া হয়েছে, যেটার কাজ কি, ইনক্রিজ বাড়াবে। কাকে বাড়াবে? ইনক্রিজ মানে বাড়ানো, কাকে বাড়াবে? কাকাপু পপুলেশন সাইজ, কাকাপুর জনসংখ্যা, সহজ কথা কাকাপুর পপুলেশন, কাকাপুর জনসংখ্যা বাড়াবে। কেয়ারিং ফর স্ট্রাগলিং, কিভাবে জনসংখ্যা বাড়াতে হবে? কেয়ারিং, যত্ন নিয়ে, স্ট্রাগলিং ইয়াং বার্ডস, যে সকল মানে বাচ্চা পাখি যেগুলো আছে, ইয়াং মানে তরুণ পাখি যেগুলো আছে, তরুণ পাখি যেগুলো আছে, এই পাখিগুলা যেগুলা হচ্ছে স্ট্রাগলিং, মানে জন্মের সময় হচ্ছে খুব বেশি নাকানি চুবানি খাইতেছে, স্ট্রাগল করতেছে, সংগ্রাম করতেছে, সেই সকল তরুণ পাখিদেরকে সেবা নেওয়ার মাধ্যমে কাকাপুর জনসংখ্যা বাড়বে। এবং এটাই হচ্ছে একটা পুনরুদ্ধারের পরিকল্পনা, উদ্যোগ নেওয়া হয়েছে। ক্লিয়ার? তার মানে আবার আমরা প্রশ্নটা কিওয়ার্ডগুলো দাগায় বুঝার ট্রাই করি। একটা পুনরুদ্ধার পরিকল্পনার উদ্যোগ নেওয়া হয়েছে, উদ্যোগটা কি? কাকাপুর জনসংখ্যা বাড়ানো হবে। কিভাবে বাড়ানো হবে? কেয়ারিং করে, সেবা নিয়ে। কিভাবে সেবা নিয়ে? স্ট্রাগলিং ইয়াং বার্ডস, যে সকল তরুণ পাখি স্ট্রাগল করতেছে, সংগ্রাম করতেছে, তাদের সেবার মাধ্যমে কাকাপুর জনসংখ্যা বাড়ানো হবে। এবং এই একটাই, একটা কিন্তু ওয়ান, একটা রিকভারি পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এখন দেখি ওয়ান, আমাদের কিওয়ার্ড হচ্ছে ওয়ান রিকভারি প্ল্যান ইনিশিয়েটিভ, এইটা দরকার। আচ্ছা, এখানে আমরা স্ক্রিন স্ক্রিন করি, আমরা আগে পড়বো যে ওয়ান রিকভারি প্ল্যান ইনিশিয়েটিভ কোন জায়গায়, এইখানে আমরা পাই নাই, এরপরে যাই। এই যে দেখুন, এ, এ মানে ওয়ান, একটা, তাই না? এ নিউ রিকভারি প্ল্যান, দেখছেন? একটা নতুন রিকভারি প্ল্যান নেওয়া হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে টুগেদার উইথ স্পেশালিস্ট অ্যাডভাইজরি গ্রুপ কল দা। আচ্ছা, এখানে এই গ্রুপে কে কে আছে এগুলা বলতেছে। আহ, আচ্ছা, এই রিনিউড, রিনিউড মানে নতুন করে নেওয়া, নবায়নযোগ্য স্টেপস, ধাপ, ওয়ার টেকেন নেওয়া হয়েছে টু কন্ট্রোল, নিয়ন্ত্রণ করতে, প্রিডেটরস শিকারীদের, অন থ্রি আইল্যান্ড এই তিনটা দ্বীপে।
ওই যে একটু আগে আমরা তিনটা দ্বীপের কথা বলছিলাম, যে দ্বীপগুলাতে কাকাপুদের সরিয়ে নেওয়া হয়েছে রাকুইরা আইল্যান্ড থেকে, তাই না? ক্যাটস ওয়্যার ইরাডিকেটেড। ইরাডিকেটেড এই একটা শব্দ আমি আপনাদের বলি, ইরাডিকেটেড মানে কি? ইরাডিকেটেড মানে হচ্ছে সরিয়ে ফেলা, নির্মূল করা। ইরাডিকেটেড মানে হচ্ছে নির্মূল করা, একদম আগাছা উপড়ে ফেলা। আমরা আমরা বলবো করাপশনকে আমরা ইরাডিকেট করতে চাই, করাপশনকে আমরা ট্রান্সফার করতে চাই না। ইরাডিকেট, ইরাডিকেট মানে একদম আগাছা সহ তুলে ফেলা, মূল তুলে ফেলা। ফ্রম লিটল বেরিয়া আইল্যান্ড, পজিউমস ওয়্যার ইরাডিকেটেড ফ্রম। আচ্ছা, আমাদের এটা দরকার, আমাদের দরকার হচ্ছে এই যে প্ল্যানটা, এই প্ল্যানটা কি, যে কাকাপুর জনসংখ্যাকে বাড়াইতে হবে। কিভাবে বাড়াইতে হবে? ইয়াং বার্ডদের, স্ট্রাগলিং ইয়াং বার্ডদের সেবা করে, কেয়ার মানে যত্ন নিয়ে। আচ্ছা, এইখানে হাউএভার দ্য পপুলেশন ডিড নট স্টার্ট টু ইনক্রিজ। এই যে পপুলেশন, এই যে এত কথা বলতেছে, এগুলা করেও কিন্তু জনসংখ্যা বাড়বে না। এগুলা করে জনসংখ্যা বাড়বে না, তাইলে জনসংখ্যা বাড়বে কিভাবে? জনসংখ্যা বাড়বে হচ্ছে, এই যে দেখুন এখানে বলতেছে দ্য বার্ডস আর মোর ইন্টেন্সিভলি ম্যানেজ, যদি পাখিদেরকে ম্যানেজ করা হয়। এই যে পাখিদেরকে, এই যে কাকাপু পাখিদেরকে ম্যানেজ করা, হ্যাঁ ম্যানেজ করা হয়, ওকে। এখানে আমরা বুঝলাম একটা, এত কিছু করে জনসংখ্যা বাড়বে না, তাহলে জনসংখ্যা কেমনে বাড়বে? এই যে আনটি, যতক্ষণ না তাদের বার্ড গুলাকে ম্যানেজ করা হয়। এরপরে বলতেছে, এরপরে কি করতে হবে? এই বার্ড গুলাকে, এই পাখিগুলাকে ফিডিং অফ অ্যাডাল্টস, মানে এই পাখিগুলার মা বাপদেরকে খাওয়াইতে হবে, পাখিগুলোর মা বাপদেরকে খাওয়াইতে হবে। অ্যান্ড রেস্কিউ, রেস্কিউ করা মানে কি? পুনরুদ্ধার করা। অ্যান্ড হ্যান্ড রেইজিং এনি ফেইলিং চিক্স, এই যে চিক মানে হচ্ছে ইয়াং বার্ডস, বাচ্চাদের, এই বাচ্চাদেরকে রেস্কিউ করে, পুনরুদ্ধার করে, মানে তাদেরকে হচ্ছে তাদের যে ক্ষত থাকবে, তাদের যে আঘাত পাবে, সেগুলাকে আমরা কি করবো? পরিষ্কার করব, তাদেরকে যত্ন নিব। হ্যান্ড রেজিং, এই যে যত্ন নেওয়ার কথা, রেস্কিউ হ্যান্ড রেজিং এগুলো হচ্ছে যত্ন নেওয়ার কথা বলতেছে, পুনরুদ্ধার করার কথা বলতেছে। এনি ফেইলিং চিক্স মানে, এনি ফেইলিং চিক্স মানে স্ট্রাগলিং বার্ডস, স্ট্রাগলিং বার্ডস। ফেইলিং মানে হচ্ছে ব্যর্থ হওয়া, ফেইলিং মানে হচ্ছে কি পড়ে যাওয়া, ফেইলিং মানে স্ট্রাগলিং হওয়া। এই স্ট্রাগলিং বার্ডস যেগুলো আছে, মানে এখানে প্যারাফ্রেজ করতেছে, ফেইলিং চিক্স মানে স্ট্রাগলিং বার্ডস। এই স্ট্রাগলিং বার্ডসদেরকে আমরা রেস্কিউ করে, তাদেরকে যত্ন নিয়ে, হ্যান্ড রেজিং, রেস্কিউ হ্যান্ড রেজিং করে, এবং তাদের পিতামাতাদের খাবায়, মানে তাদের পিতামাতাকে আমরা খাওয়াবো, খাওয়ায়ে আমরা হচ্ছে এই বার্ডগুলোকে আমরা ম্যানেজ করতে পারলে তখনই এই বার্ডগুলোর জনসংখ্যা বাড়বে। ক্লিয়ার? তার মানে এটা অ্যান্সার কি হইলো তাহলে বলেন তো? ট্রু, গুড। আপনারা কোথায় করবেন এই সেম কাজ? হচ্ছে আপনারা কেমব্রিজ 20 বই বাজারে চলে আসছে, আমি যা আজকে পড়াইছি বাসায় সেম সলভ করবেন ইনশাল্লাহ। আপনারা খুব ভালোই পারবেন, এখন মাথায় ঢুকে গেছে একই জিনিস বারবার সলভ করার মাধ্যমে। ওকে, সো আমাদের ট্রু ফলস নট গিভেন পর্যন্ত আপনারা ধৈর্য নিয়ে বসা ছিলেন, বুঝতে পারছেন কিনা? আমরা এখন গ্যাপ ফিলে চলে যাব। এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা? তাহলে দেখুন, আমি আপনাদেরকে কিছু কথা বলছিলাম। মিনিমাম দেখুন, আমাদের এই 6টা কোয়েশ্চেন সলভ করতে গিয়ে ফলসও পাইছি আমরা, নট গিভেনও পাইছি, ট্রুও পাইছি। পাইছি কিনা দেখুন তো? ফলস পাইছি, নট গিভেন পাইছি, ট্রু পাইছি। অর্থাৎ এমন কোনো একটা বাকি নাই যে ট্রু পাই নাই এমন নাই, ফলস পাই নাই এমন নাই, নট গিভেন পাই নাই, সবগুলাই থাকবে। আপনাকে জাস্ট খুঁজে নিতে হবে। আপনি পরীক্ষা দিছেন, ফাটায় বের হয়েছেন, বের হয়ে বলেন এই আজকের পরীক্ষায় তো ট্রু ফলস নট গিভেনের দেখছি ট্রু আসে নাই, তার মানে বুঝবেন আপনি ব আকারে বা চন্দ্রবিন্দু তালব্যস্য খেয়ে ফেলছেন। ক্লিয়ার? আপনিই ভুল করছেন, কারণ ট্রু ফলস নট গিভেনের তিনটার একটা তো থাকবেই। ক্লিয়ার? আচ্ছা, চুজ ওয়ান ওয়ার্ড এন্ড অর এ নাম্বার, একটা শব্দ এবং একটা সংখ্যা, এটা বলতেছে। ওকে, নিউজিল্যান্ডস কাকাপো। এখন ওই যে একটু আগে আমরা পাইছি নিউজিল্যান্ডের কাকাপো পাখির কথা, এগুলো আমাদের ইম্পর্টেন্ট কিছু না, এগুলোতে আমাদের হাইলাইট করার কিছু নাই। আমরা গ্যাপ ফিলে যাব, গ্যাপ ফিলও কিন্তু সেম। কিভাবে হয় মনে আছে তো? গ্যাপ ফিলও কিন্তু সিকোয়েন্স মেনটেন করে হয়। আচ্ছা, এইখানে আমি আপনাদেরকে আরেকটা মজার জিনিস শিখাই। সেটা কি? আহ, এইখানে দেখুন, আমাদের ট্রু ফলস নট গিভেন সলভ করতে করতে আমি কেমব্রিজ সলভ করতে গিয়ে এই জিনিসটা নতুন একটা পাইলাম। দেখুন, আমি ট্রু ফলস নট গিভেন সলভ করতে করতে আমি একটা জিনিস খেয়াল করলাম। আপনি দেখুন এই প্যাসেজে শুরু থেকে উপরের দিকে দেখুন, শুরু থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু ট্রু ফলস নট গিভেন চলে আসছে। তার মানে আপনি, আমরা অনেক সময় কেমব্রিজ সলভ করতে গিয়ে অনেক কিছু জানি ভুলবশত বা দুর্ভাগ্যবশত, যে অনেকেই বলে ট্রু ফলস নট গিভেনের পরে গ্যাপ ফিল গুলা থাকে। এখন আপনি আমাকে বলেন, এই যে 7 থেকে 13, এই যে 7টা প্রশ্ন, এই একটা প্যাসেজ থেকে কি 7টা প্রশ্ন হবে? ক্যামব্রিজ কি একটা বেসিস থেকেই আপনাকে 7টা প্রশ্নের অ্যান্সার বের করে দিবে এত সহজ?
আমাকে বলুন, এই একটা জায়গা থেকে কি 7টা প্রশ্ন হয়ে যাবে? আপনি কি বলেন? সম্ভব? এটা আমি সলভ করতে গিয়ে পাইছি। আহ, মানে আপনাদের ক্লাস নেওয়ার আগে আমি যখন একবার থ্রোলি দেখলাম জিনিসটা, তখন আমি একটা জিনিস বুঝলাম যে না, আপনাকে এইরকম কোনো কন্ডিশন যদি দাঁড় হয়, মানে ধরেন আপনি ফুল ট্রু ফলস নট গিভেনটাই দেখা গেছে প্যাসেজে সবগুলা জায়গা থেকে টাচ করছে। মানে দেখুন, প্রথম প্রশ্নের অ্যান্সার এই জায়গায়, 2 নম্বর প্রশ্নের অ্যান্সার এই জায়গায়, 3 নম্বর প্রশ্নের অ্যান্সার এর পরে, 4 নম্বরটার অ্যান্সার এর পরে, 5 নম্বর, তার মানে সবগুলো জায়গায় কিন্তু মোটামুটি টাচ করেই ফেলছে। তাহলে এই একটা বেসিস থেকে তো ভাই, আর যাই হোক, ক্যামব্রিজ এত ভালো হয় নাই যে একটা বেসিস থেকে 7টা অ্যান্সার দিবে। ক্লিয়ার? সো আপনারা অনেকেই জানেন, অনেকেই আবার জানেন না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা আবার শুরুতে চলে যাবেন। হ্যাঁ, একদম গো থ্রো করবেন, একদম ফার্স্ট প্যারাগ্রাফ থেকে আবার শুরুতে চলে যাবেন। ক্লিয়ার? এই যে আমরা আবার শুরু প্যারাগ্রাফ থেকে আসবো। এখন কোনটার জন্য আসবো? ক্যাপফিলের জন্য আসবো। দেখুন, আচ্ছা, এক টাইপ অফ প্যারট, এই প্যারটের কথা বলতেছে, টাইপ অফ প্যারট। এইখানে দাগানোর কিছু নাই, এইখানে আসেন ডায়েট। ডায়েট মানে তারা খাবার দাবারের কথা বলতেছে। এই প্যারটের ডায়েটে কি আছে দেখুন তো, আমরা হাইলাইট করতেছি। এই ডায়েটে আছে ফান্ড ফ্রন্টস। ফান্ড ফ্রন্টস কি জিনিস দরকার নাই ভাই বুঝার। হ্যাঁ, এইখানে আপনি পিএইচডি করতে আসেন নাই, সত্যি কথা। আপনি ফান্ড ফ্রন্টস কথাটা, এইরকম উদ্ভট কথা যেগুলো আপনি পেয়ে যাবেন, মনে রাখবেন এই কথাগুলো ডিরেক্ট প্যাসেজে থাকবে। উদ্ভট কথা যেগুলো আপনি জানেন না, এরকম আপনার মতো অনেকেই আছে এটা জানে না। ফান্ড ফ্রন্টস কি জিনিস আপনার মতো 90%-এর মতো পাবেন, যেটা উদ্ভট কথা এটা আপনি পাবেন না। সো আপনি জাস্ট মাথায় রাখুন খাবা, ফান্ড ফ্রন্টস, এই কথাটা আমি খুঁজবো। এরপরে বলতেছে তার খাবারের মধ্যে আছে ফান্ড ফন্ডস, আর কি আছে? ভেরিয়াস। ভেরিয়াস মানে বিভিন্ন পার্টস, ভেরিয়াস পার্টস, বিভিন্ন অংশ। কিসের বিভিন্ন অংশ? গাছের। গাছের বিভিন্ন অংশ, অর্থাৎ তার খাবারের মধ্যে আছে ফান্ড ফন্ডস, তার খাবারের মধ্যে আছে গাছের বিভিন্ন অংশ, এবং এই এবং এর পরে আমাদের অ্যান্সার দরকার, এবং এটা একটা সিরিয়ালি আসতেছে। তার মানে এই লাইনটাও আমরা সিরিয়ালি হয়তো বা পেয়ে যাব, পাবো যে শিওর বলতেছি না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এইভাবেই পাওয়া যায়। তার মানে আবার আমরা প্রশ্নটা বললাম, তার খাবারের মধ্যে আছে ফান ফ্রন্টস, গাছের বিভিন্ন অংশ, এবং কি আছে দেখি, তার খাবারটা খুঁজবো। খাবার, এখানে খাবার নাই, এই জায়গায় দেখুন খাবার নাই, এই জায়গায় দেখুন, আমার সাথে সাথে চোখ বলে যান খাবার নাই। চোখ আছে, পা আছে, ডানা আছে, লেজ আছে, ভাই খাবার দরকার, খাবার দে, খাবার দে। খাবার নাই, এতটুকু পর্যন্ত পরে খাবার পাই নাই। আচ্ছা, অকুপাই, খাবার দরকার, খাবার দরকার, খাবার 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 খাবার, খাবার নাই। আহ, তার খাবার, আচ্ছা, এই যে খাবার, ডায়েট, দেখছেন খাবার পাওয়া গেছে, খাবার খাবার। এই যে দাগ দেন ভাই, একদম মজার ভাবে দেওয়া আছে খাবার। তার খাবার কি আছে? পাতা। ওকে, পাতা। ওকে, তার মানে দেখুন পাতা আছে। আচ্ছা ভাইয়া, আপনি বলতে পারেন ফান্ড ফন্ডস কোথায়? এই যে দেখুন লাস্টে দিছে। তার মানে এই অংশের মধ্যেই পুরোটা আছে, কমা কমা দিয়ে দিছে, এবং ফান্ড ফন্ডস লাস্টে এইটাই দেখুন। দেখুন দেখুন তার খাবার মধ্যে ফান্ড ফন্ডস আছে। বেরিয়ার্স পার্টস ট্রি, গাছের বিভিন্ন অংশ। গাছের একটা অংশ হলো পাতা, আরেকটা অংশ কি? গাছের মূল। দেখছেন বিভিন্ন অংশ কিন্তু আসতেছে, একটা দুইটা, আরেকটা হচ্ছে বার্ক অফ ট্রিজ, গাছের বাকল। তার মানে গাছের বিভিন্ন অংশ, গাছের বাকল, পাতা, মূল। তার মানে প্যারাফ্রিজ করছে কিভাবে? পাতা, মূল, গাছের বাকল দিয়ে, তার মানে ভেরিয়াস পার্টস, এটাও মিললো। ফার্ন ফর্মস, এটাও মিললো। তার মানে বাকি থাকলো কি বলেন? এন্ড। এন্ডের সিনোনিম হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। এটা আপনি রাইটিং এ ইউজ করতে পারবেন, স্পিকিং এ বলতে পারবেন। এন্ড মানে এবং, অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে এবং। এটা হচ্ছে তার সিনোনিম। এটা হচ্ছে তার কি? সিনোনিম। এন্ডের সিনোনিম হচ্ছে এবং। ক্লিয়ার? তার মানে এখন আমার বলেন, আপনার কাছে অ্যান্সারটা তাইলে কি দাঁড়াইলো বলেন? দেখুন আপনি লিখবেন বাল্বস। গুড। আর যেভাবে আছে ভাই, সেম টু সেম, কোনো পণ্ডিতি করবেন না দয়া করে। আর আরেকটা কাজ করবেন, সবগুলা ক্যাপিটাল লেটার লিখবেন। ক্যাপিটাল লেটার লিখা ভালো, লিখতে পারলে ভালো, সবগুলা ক্যাপিটাল লেটারে লিখবেন। আর যারা কম্পিউটারে দিবেন তারা কম্পিউটার প্র্যাকটিস করবেন, সিডিআইএলসে। কম্পিউটার জাস্ট এইভাবে, এই যে আমি যেভাবে পড়াইছি আপনাকে, কম্পিউটারে বসে বসে আপনি সলভ করবেন, আর কিচ্ছু না। ঠিক আছে? বাস। কম্পিউটার শুনে ভাই, মানে আপনি দেখুন, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে চাচ্ছেন, আপনি কম্পিউটারে লিখালিখি পারেন না, আপনি তো ভাই কি ধরনের জব করবেন ওইখানে বুঝতেছেন? এই জব করে কি 1 বছর 2 বছর পর কি ভালো থাকা যায়? মানসিক ভাবেও কি প্যারা লাগে না বলেন? টাকা তো ভাই, আমার এক ভাই একবার বলছেন, আমি সম্মান রেখেই বলতেছি, একজন ভাই বলতেছিলেন টাকা সবারই থাকে কম বেশি।
তো একটু যোগ্যতা থাকলে টাকা থাকে। কিন্তু আপনি দেখুন, আপনি কখনোই আহ, বা আচ্ছা থাক, এইটা এখন বইলে লাভ নাই, আপনারা অন্যভাবে নিবে। সো আমি এটা বলবো আপনাকে, আপনারা স্মার্ট হন। আপনারা হচ্ছে একটু লেখালেখি করবেন কম্পিউটারে, আমি যেভাবে লিখতেছি এইভাবে আপনারা একটা প্যাসেজ নিয়ে লিখবেন, এই অ্যান্সারগুলো বের করবেন, শেষ। ওকে। ডায়েট, ফান্ড ফন্ডস, ভেরিয়াস পার্টস, গাছের, আর হচ্ছে বাল্বস, শেষ হয়ে গেল। আচ্ছা, এখন একটা জায়গার মধ্যে কিন্তু উলট পালট করতে পারে, যেমন আমি, তুমি, সে গতকালকে গিয়েছিলাম, এইটা বললো ধরেন প্যাসেজে। প্রশ্ন এরকম বলতে পারে, সে, তুমি, আমি গতকালকে গিয়েছিলাম, একই কথাই কিন্তু। আমি, তুমি, সে গতকালকে গিয়েছিলাম যে কথা, সে, তুমি, আমি গতকালকে গিয়েছিলাম একই কথা। অর্থাৎ প্রশ্নে এই কথাগুলোকে আকপিচ করতে পারে, সো সেটা নিয়ে আপনি অরি হবেন না, ভয় পাবেন না। ওকে। নেস্ট। নেস্ট মানে বাসা। কিসের বাসা? পাখির বাসা। ক্রিয়েটেড, তৈরি করা হয়েছিল। পাখির বাসা তৈরি করা হয়েছে, আচ্ছা। এটাও আমাদের গুরুত্বপূর্ণ অংশ না, গুরুত্বপূর্ণ অংশ এই যে দেখুন, এগস আর লেড, ডিমগুলো পড়ে আছে। লেইট মানে পড়ে থাকা, জমে থাকা। ডিমগুলো হয় আর জেতায় কোথায় জমে আছে, ডিমগুলো জমে আছে কোথায়? ওইখানে আপনি বসাবেন, ওই জায়গার কথা বলতেছে, কোথায় ডিমগুলো পড়ে আছে। ক্লিয়ার? ডিমগুলো পড়ে আছে কোথায়? সহজ জিনিস, ডিমগুলো পড়ে আছে কোথায়, এইখানে কোনো কিওয়ার্ডই নেই, এটা কোনো কিওয়ার্ড না। আমাদের কিওয়ার্ড গুলো হচ্ছে কি, ওই যে গ্যাপ ফিলের পরেই অংশটা আমরা পাইছি, যে ডিমগুলো পড়ে আছে, আমরা এটা কি আগে খুঁজবো, ডিমগুলো কোথায় পড়ে আছে। ক্লিয়ার? দেখুন, এইখানে পর্যন্ত পাইলাম, এরপরে দেখুন, এগুলো তো আগেই পড়ছি, ডিমগুলো পড়ে আছে কোথায়, এটা দরকার, ডিম দরকার, ডিম ডিম ডিম। আচ্ছা, ডিম, ফিমেল এলন ইনকিউবেট এক্স। আচ্ছা, এই যে ডিমের কথা আসছে, এক্স, ডিম, ডিম 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 পাইছি, কিন্তু আমাদের দরকার ডিমগুলো পড়ে আছে কোথায়, পড়ে আছে দা 1 to 4 eggs, ডিমগুলো আর আর লেট, এই যে পড়ে আছে, কোথায় পড়ে আছে বলেন তো? সয়েল। কোথায় পড়ে আছে বলেন? সয়েলে পড়ে আছে। ডিমগুলো দেখছেন, একদম ইনস্ট্যান্ট পেয়ে গেছেন। এক্স আর লেট, এই যে দেখুন, এক্স আর লেট একদম কোথায়, ইন সয়েল। আমরা বলি না, আই এম লিভ ইন সিলেট, আই এম লিভ ইন ঢাকা, ওই যে ইনের পরে, আই এম, ইনের পরে আমরা কি আনি? জায়গা, প্লেসের কথা আনি। তার মানে এইখানে দেখুন, হোয়ার মানে কোথায়, প্লেস। তো ডিমগুলো কোথায় পড়ে আছে বলেন তো? সয়েল, গুড। এভাবে ধরে ধরে আমরা শিখবো, গুড। দেখুন, ওকে, ডিমগুলো পড়ে আছে, সয়েল। আচ্ছা, এরপরে দেখুন, পলিনেশিয়ান সেটেলার্স। আচ্ছা, এই শব্দটা আমরা একটা জায়গায় পাইছিলাম, মনে আছে? আমরা সলভ করতে গিয়ে। তো আমরা এখন দেখি পলিনেশিয়ান সেটেলার্স দ্রুত চলে যাব। এই যে পরেরটাতেই আছে, পলিনেশিয়ান সেটেলার্স, দেখছেন, পাইয়া গেছি। এখন আমাদের দরকার কি, এই প্রশ্নটা পড়া। কাকাপু ইউজ টু মেক ক্লথস। কাকাপু ইউজ টু, কাকাপু দেখুন, কাকাপু মানে পাখিটা, ইউজ টু ব্যবহার করে, কাপড়, সহজ কথা, কাপড় বানায়, সহজ কথা, পাখিটা কাপড় তৈরি করে, সহজ কথা। ইউজ টু মেক ক্লথস, পাখিটা কাপড় তৈরি করা হয় বা কাপড় বানায়, সহজ কথা, কাপড় পাখিটা ইউজ টু ব্যবহার করে, ব্যবহার করে, কাপড় ব্যবহার করে, শেষ। দা অফের মাঝখানে কি বসে মনে রাখেন? দা এবং অফের মাঝখানে নাউন বসে। দা এবং অফের মাঝখানে নাউন বসে। আবারও বলতেছি, দা এবং অফের মাঝখানে নাউন বসে, শেষ। Polynesian settler. For the early settlers, flightless kakapo was easy prey, ate its meat, and used its feathers to make soft cloths. আচ্ছা, তার কি দিয়ে ক্লথ বানানো হয় দেখুন, used its feathers to make soft cloths. Used it, sorry, ইউজড ইটস ফিদার্স, তার পালক, পালক, ফিদার্স মানে হচ্ছে পালক, তার পালক দিয়ে কাপড় বানানো হয়। তার মানে দ্য ড্যাশ অফ দ্য কাকাপু, কাকাপুর কি, দ্য ড্যাশ ওই যে নাউন, ইটস ফিদার্স, হ্যাঁ, ফিদার্স হচ্ছে নাউন, পালক, কাকাপু, ইউজ টু ক্লথস মেক, এই যে দেখুন, মেক, মেক, এই যে দেখুন প্রশ্নের সাথে মিলতেছে, এইখানে মেক আছে, এইখানে মেক, মেক আছে। দেখুন আরো ইজি করে বলি, এইখানে মেক, এইখানে মেক, শেষ। এই দুইটার আপনি কাটেন, প্যারাগ্রাফে আছে, এই যে দেখাই, প্যারাগ্রাফে আছে, আপনি ধরেন অর্থ কিচ্ছু বুঝতেছেন না, আপনি কাটেন। প্যারাগ্রাফের মেক, প্যাসেজের মেক, আর প্রশ্নের মেক কাটেন। প্যাসেজের ইউজড, এটাও কাটেন, এটাও কাটেন, ইউজড, এটাও কাটেন। ক্লথস আছে, ক্লথস আছে, এটাও কাটেন।
এটারে আরো, এখানে আরো এক্সটেন্ড করে বলছে সফট ক্লজ, কাটেন ভাই, কাটেন কাটেন ক্লজ, এটাও কাটলাম। দেখুন, অর্থ না বুঝলে আপনি বের করতে পারবেন কিভাবে। ক্লজ এখানে সিম্পল অর্থ আর কি। কাকাপু, কাকাপু মানে ইটস, ইহার, ইহা বলতে ওই যে পাখির কথা, পাখি তো জড় মানে আহ, প্রাণী, প্রাণীর ক্ষেত্রে আমরা জানি ইটস বসে, তাই না? ইট প্রসেসিভ প্রনাউন হিসেবে ইটস বলতেছে। সো কাকাপু কাঠেন, তার মানে বাকি থাকলো কি ভাই? ফিদার্স। তো এখন আপনি তো ফিদার্স বসাবেনই, শেষ। সব কেটে ফেললাম, বাকি থাকে কি? ফিদার্স। এরপরেও যদি না পারেন ভাই, আমি ব্যর্থ, আমারই সমস্যা তাহলে পড়াইতে। কারণ এরপরে তো পারার কথা, পরীক্ষা আসলে ধুম ধারাক্কা। এবং এইগুলা কিন্তু একদম রিয়েল পরীক্ষার কোয়েশ্চন, কিন্তু ক্যামব্রিজের রিয়েল কোয়েশ্চন। আপনারা হচ্ছে আহ, অন্য বইগুলা খুঁজেন, আপনারা হচ্ছে অন্য কিছু খুঁজেন, হ্যাঁ। আপনারা হচ্ছে আহ, অন্য বই না ভাই, ক্যামব্রিজের মেটেরিয়ালসটা আপনি একই জিনিস বারবার সলভ করেন। এই যে আমি ক্লাস নিচ্ছি, আমি সলভ করাইছি, আপনি বাসায় সেম জিনিসটাই সলভ করবেন, একই জিনিসই আবার আপনি নিজে সলভ করবেন। ক্লিয়ার? তখন আপনার আইডিয়া আসবে যে প্রশ্ন এইভাবে হইতেছে। এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। ওকে, ফিদার্স ক্লিয়ার হইল। আচ্ছা, এবার দেখুন, অ্যারাইভাল অফ ইউরোপিয়ান কলোনাইজার, ইউরোপিয়ান কলোনাইজার, এটা দরকার। অর্থ আমি একটু বলে দিই। অ্যারাইভাল মানে আগমন, আসা, আসা, আগমন। ইউরোপিয়ান কলোনাইজার, আগমন। আচ্ছা, ইউরোপিয়ান কলোনাইজারের আগমনের কথা বলতেছে। দেখুন, এরপর থেকে এই যে সিরিয়ালই আসবে, বলছিলাম না, সিরিয়াল সিরিয়াল। তো ইউরোপিয়ান কলোনাইজার, সিরিয়াল সিরিয়াল, এই যে সিরিয়াল, ইউরোপিয়ান কলোনাইজেশন, এই যে আসলো, ডাক দেয় ইউরোপিয়ান কলোনাইজেশন। দেশ এন এনিমেল, একটা এনিমেলের কথা বলবে, সহজ কথা, একটা এনিমেল, একটা জন্তুর কথা বলবে, একটা জন্তুর কথা বলবে, যেটা হচ্ছে এইট, খেয়ে নেয়, যেটা খায়, কি খায়? কাকাপুস ফুড। ভাই রে ভাই, কাকাপুরে মানুষ জ্বালায় টালায় রাখতেছে না, এই জন্যই তো এটা বিলুপ্ত হবে, তাই না? ভাই, একটা প্রাণী, একটা পাখি কি এমন খায়, ওর খাবারও খায় ফেলতেছে। কাকাপুর খাবারও খাইতেছে একটা অ্যানিমেল, ওই অ্যানিমেলের নামটা আমাদের জানতে চাইতেছে, শেষ। তাহলে দেখো, ইউরোপিয়ান কলোনাইজেশনের পরে দেখি, হ্যাঁ, ইউরোপিয়ান কলোনাইজার্স এর পরে, এ গ্রেট ডিল অফ হ্যাবিটেট ওয়াজ লস্ট থ্রু ফরেস্ট ক্লিয়ারেন্স অ্যান্ড ইন্ট্রোডিউসড স্পিসিস সাচ এজ ডিয়ার। এই যে ডিয়ার, হরিণের কথা বলতেছে, হরিণ, হরিণ একটা অ্যানিমেল, যেটা হচ্ছে, দেখুন, এ গ্রেট ডিল অফ হ্যাবিটেট ওয়াজ লস্ট থ্রু ফরেস্ট ক্লিয়ার অ্যান্ড ইন্ট্রোডিউস স্পিসিস সাচ এস ডিয়ার। ডিপ্লিটেড, ডিপ্লিটেড মানে শেষ করে ফেলে, খেয়ে ফেলে। ডিপ্লিটেড মানে শেষ করে ফেলে, কি শেষ করে ফেলে? দ্য রিমেইনিং ফুড, ওই যে খাবার, খাবার শেষ করে ফেলে। কে শেষ করে ফেলে? হরিণ। ডিয়ার মানে হচ্ছে হরিণ, হরিণ। হরিণ কি একটা জন্তু না, এনিমেল না? সো হরিণ খাবার খেয়ে ফেলে, সহজ কথা। ডিপ্লিটেড মানে খেয়ে ফেলে, শেষ করে ফেলে। কে শেষ করে ফেলে বলেন তো? হরিণ। বুঝছেন কিনা বলেন? আমাদের কিন্তু আর তিনটা কোয়েশ্চেন আছে, খুব ইজিলি আমরা শেষ করতে, এবং সিরিয়াল মেনটেন করতেছে, এটাও খেয়াল রাখেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সিরিয়াল মেনটেন করেই যাচ্ছি, যে দেখুন, হ্যাঁ, এই একদম শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাপ ফিলও কিন্তু সিরিয়াল মেনটেন করে। খাবার শেষ করে ফেলতেছে কে? হরিণ। পাইছেন? বলুন তো। গুড, থ্যাংক ইউ। ওকে, এবার আসুন। আচ্ছা, প্রটেক্টিং কাকাবু, এখন কাকাবুকে আমাদেরকে কি করতে হবে? প্রটেক্ট করতে হবে, তাকে আমাদেরকে বাঁচাইতে হবে, সহজ কথা, বাঁচাইতে হবে। ওকে, ওকে। রিচার্ড হেনরি, এই যে একজনের নাম বলতেছে, এই নামটা আমাদের দরকার। দেখুন, এইখানে আমরা আমাদের চোখের সামনেই ভাসতেছে রিচার্ড হেনরি, শেষ পেয়ে গেছি। রিচার্ড হেনরি, রিচার্ড হেনরি, আমরা নামটা পেয়ে গেছি, ক্লিয়ার? ওকে, গুড। এরপরে একটা সেকেন্ড, আমাকে একটু, একটা সেকেন্ড সময় দিবেন। আচ্ছা, আমরা হচ্ছে একটু আগে, হ্যাঁ। দেখুন, রিচার্ড হেনরি, রিচার্ড হেনরির কথা বলতেছে, এ কনজারভেশনিস্ট ট্রাই টু প্রোটেক্ট দ্য কাকাবু। সো আমাদের এখানে দরকার, আমাদের রিচার্ড হেনরি দরকার ছিল, রিচার্ড হেনরি আমরা পেয়ে গেছি। এরপরে দেখুন কি বলতেছে। A definite sighting of female kakapo on Rakuira Island was reported. দেখুন, সহজ কথা, ফিমেল কাকাপো অন রাকুইরা আইল্যান্ড, রাকুইরা দ্বীপের কথা কিন্তু আমরা ট্রু ফলসেও পাইছিলাম, আছে। ওকে, রাকুইরা দ্বীপের যে মহিলা তোতা পাখিটা আছে, ওয়াজ রিপোর্টেড, যাকে রিপোর্ট করা হয়েছে বা প্রতিবেদন করা হয়েছে, কবে প্রতিবেদন করা হয়েছে? ওই ইয়ারের কথা জানতে চাচ্ছে, ইয়ার, ওই ইয়ার, বছরের কথা। এখন আমরা দেখি, ইয়ারে চলে যাই। মিড 90s, দ্য কাকাপো লস্ট। আচ্ছা, রাকুইরা আইল্যান্ড দরকার, রাকুইরা আইল্যান্ড, রাকুইরা আইল্যান্ড কোন জায়গায় ছিল মনে আছে?
এই যে এখানে ছিল। সো দেখছেন ট্রু ফলস নট গিভেন সলভ করার কারণে আপনার জন্য ইজি হয়ে গেছে গ্যাপ ফিলও পাওয়া। এই যে রাকুইরা, ইন 1977, 1977 সাল, রাকুইরা আইল্যান্ড। আমাদের দরকার কি, ফিমেল কাকাপুকে রাকুইরা আইল্যান্ডে পাওয়া গেছে কত সালে? ফেরেটস, আচ্ছা, দে আর এবার 200। ইন 1980 ইট ওয়াজ কনফার্মড ফিমেলস। এই যে দেখুন, 1980-তে ফিমেল কাকাপুকে পাওয়া গেছে। এই যে 1980-তে ফিমেল কাকাপুকে প্রেজেন্ট পাওয়া গিয়েছে, 1977-এ না। অনেকে এই জায়গায় ভুল করবে, যেটা ভুল করবে আমি আপনাদের বলি। সে হচ্ছে রাকুইরা আইল্যান্ড 1977 দেখেই দাগায় ফেলবে। বাট 1977 সালে পাওয়া গেছে মেইলটাকে, এই যে দেখুন পুরুষটাকে পাওয়া গিয়েছে। ওই যে মেইল ওয়াজ স্পটেড, মেইলকে পাওয়া গিয়েছে রাকুইরা দ্বীপে। 1977 সালে মেল তোতা পাখিকে রাকুইরা দ্বীপে পাওয়া গিয়েছে, ফিমেলটাকে পাওয়া যায় নাই। ক্লিয়ার? ফিমেলকে পাওয়া গেছে কততে? 1980-তে। বুঝাইতে পারছি? এই যে দেখুন, ফিমেলটাকে পাওয়া গেছে 1980-তে। ভাইয়া একটু আঁকাকি কইরেন না, একটু ডিস্টার্ব হবে সবার। আঁকাকি কইরেন না প্লিজ। যে আঁকাকি করবেন না প্লিজ। ওকে, তাহলে ফিমেল কাকাপুকে পাওয়া গিয়েছে কততে বলেন তো? 1980-তে। এবার কি বুঝতে পারছেন এইটা? 1977-এ না, কিন্তু 77-এ পাওয়া গেছে মেইলটাকে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো, দ্য রিকভারি প্ল্যান। ওই যে রিকভারি প্ল্যানের কথা আমরা পাইছিলাম, রিকভারি প্ল্যান, এই রিকভারি প্ল্যান ইনক্রিজ, ইনক্লুড, রিকভারি প্ল্যানে যুক্ত থাকবে। ইনক্লুড মানে যুক্ত থাকা, ইনক্লুড মানে যুক্ত থাকা। কি যুক্ত থাকবে? ইনক্রিজ, বাড়ানো। কি বাড়ানো? ওই বাড়ানোটা দরকার আমাদের। এবং একটা বাড়ানোর কথা বলতেছে, এন, এন মানে একটা বাড়ানো। এখানে ইম্পর্টেন্ট কথাগুলো দেখুন। রিকভারি প্ল্যান, এটা তো হচ্ছে আমাদের কিওয়ার্ড। ইনক্লুড, এখানে যুক্ত থাকবে। এন ইনক্রিজ, এন ইনক্রিজ মানে একটা বাড়ানো। ক্লিয়ার? ওকে, এই যে দেখুন, এ নিউ রিকভারি প্ল্যান। আর এই যে দেখুন রিকভারি প্ল্যান পাইছি, রিকভারি প্ল্যান। ইনক্লুড, ইনক্লুড মানে টুগেদার উইথ। এই যে টুগেদার উইথ, টুগেদার উইথ মানে হচ্ছে ইনক্লুড, যুক্ত থাকা। ইনক্লুড মানে যুক্ত থাকা, টুগেদার উইথ হচ্ছে যুক্ত থাকা। একটা বাড়ানো, একটা বাড়ানো কি? ইনক্রিজ মানে বাড়ানো, একটা বাড়ানো। ওই বাড়ানোটা কি? স্পেশালিস্ট অ্যাডভাইজরি গ্রুপ। এখানে গ্রুপের কথা বলতেছে, সাইন্টিফিক টেকনিক্যাল, বাড়ানোর কোনো কিছু পাই নাই। এই যে দেখুন, এন্ড, এ, এ মানে একটা, হাইয়ার অ্যামাউন্ট, হাইয়ার অ্যামাউন্ট মানে কি? বাড়ানো, বৃদ্ধি। হাইয়ার মানে কি? বেশি। অ্যামাউন্ট মানে বেশি। কি কি বাড়ানো বলেন তো? ফান্ডিং। এই যে কি বাড়ানো? ফান্ডিং বাড়ানো। শেষ, হায়ার অ্যামাউন্ট বাড়ানো। হায়ার অ্যামাউন্টের সিনোনিম হচ্ছে ইনক্রিজ। কি ইনক্রিজ? ফান্ডিং। এবার কি বুঝাইতে পারছি? ওকে, সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলুন। এবং আমাদের আজকের লাস্ট প্রশ্নটা আমরা এখন সলভ করব, এরপরে আপনাদের কোশ্চেন নিব। হ্যাঁ, আপনাদের প্রশ্ন উত্তর নিব। দেখুন, কারেন্ট গোল, সাম্প্রতিক লক্ষ্য। কারেন্ট গোল, সাম্প্রতিক লক্ষ্য কি? রিকভারি প্ল্যান। রিকভারি প্ল্যানের সাম্প্রতিক লক্ষ্য হচ্ছে মেনটেন করা। মেনটেন করা, কি মেনটেন করা? দ্য ইনভলভমেন্ট অফ, কার ইনভলভমেন্ট? ইনভলভমেন্ট, দেখুন, কারেন্ট লক্ষ্য, কারেন্ট মানে সাম্প্রতিক, সম্প্রতি বা বর্তমান। বর্তমানের লক্ষ্য হচ্ছে রিকভারি প্ল্যানের মেনটেন করা। ইনভলভমেন্ট, ইনভলভমেন্ট মানে কি? সমন্বিত বা যুক্ত হওয়া। কাকাপু প্রোটেকশন, কাকাপু প্রোটেকশনে মানে কাকাপুকে বাঁচানোর ক্ষেত্রে। প্রোটেকশনে একটা সিনোনিম হচ্ছে প্রিজার্ভ করা। প্রিজার্ভ করা, সংরক্ষণ করা, নিরাপত্তা দেওয়া। ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের এখন প্রশ্নটা কি লাস্টে, যে সাম্প্রতিক লক্ষ্য হচ্ছে, রিকভারি প্ল্যানটা হচ্ছে, আমরা হচ্ছে মেনটেন করব দ্য ইনভলভমেন্ট অফ ড্যাশ ইন কাকাপু প্রোটেকশন। কাকাপু প্রোটেকশনের ক্ষেত্রে আমরা কোনো একটা জিনিস ইনভলভ করব, যুক্ত করব। এই যে দেখুন, আফটার দ্য 5 ইয়ার্স অফ দ্য রিকভারি প্ল্যান, এই যে দেখুন রিকভারি প্ল্যান, দেখছেন? পাইছেন রিকভারি প্ল্যান। দ্য পপুলেশন ওয়াজ অন টার্গেট, পপুলেশনটাকে টার্গেট রাখা হয়েছে। বাই 2005 নিউ ফিমেলস হ্যাড বিন প্রডিউসড and the total population had grown to 62 birds. For the first time there was cautious optimism, মানে সতর্কমূলক আশাবাদী আছে, for the future of Kakapo. And by June 2020 a total of 210 birds were recovered. আচ্ছা, এগুলো আমাদের পড়তেছি, বাট আমাদের দরকার হচ্ছে আমাদের সাম্প্রতিক লক্ষ্য হচ্ছে মেনটেন করা কাকাপুর প্রোটেকশনকে কিছু একটার সাথে যুক্ত করে। এই যে কি গোলস, এই যে দেখুন কি গোলস, এই যে গোল, কি গোলস, কি গোলস, দেখছেন? কারেন্ট গোলস, কি গোলস কি? যে
মিনিমাইজ, মিনিমাইজ মানে কমানো, আমাদের দরকার মেনটেন, মিনিমাইজ দরকার না। তো মিনিমাইজ দ্য লস অফ জেনেটিক ডাইভার্সিটি, এইটা আমরা শুরুতেই বাদ দিয়ে দিব। কারণ কি, আমাদের তো এইটা লক্ষ্য না, আমাদের দরকার মেনটেন করা, মিনিমাইজ করা না। সো মেনটেনে আসি, রিস্টোর ওর মেনটেন, এই যে দেখুন, রিস্টোর ওর মেনটেন এইখানে আমরা পাইছি, মেনটেন করা পাইছি। কি মেনটেন করা? সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, হ্যাবিটেট বাসস্থান, ইনক্রিজ ইন দ্য কাকাপু পপুলেশন, কাকাপু পপুলেশন, বাট আমাদের দরকার কাকাপু প্রোটেকশন, নট পপুলেশন। তার মানে এই লাইনটাও আমাদের দরকার নাই। তার মানে আমরা মেনটেন করব কাকাপু প্রোটেকশনটাকে, কিছু একটা যুক্ত করায়, কাকাপুর প্রোটেকশনের জন্য, কাকাপুর নিরাপত্তার জন্য কিছু একটা যুক্ত করে আমরা মেনটেন করব। কিন্তু এখানে বলতেছে আমরা বাড়াবো, আমাদের বাড়ানোর কথা বলে নাই। এনশিওর নিশ্চিত করতে, স্টেক হোল্ডার্স অংশীদারিত্ব, ফুললি এঙ্গেজড, এই যে দেখুন, এঙ্গেজ করা মানে কি, ইনভলভ করা, দেখুন, এঙ্গেজ করা মানে কি, ইনভলভ করা, তার মানে এখানে অ্যান্সার। ইনভেভ করা কি, ইনভলভ, ইনভলভ করা, প্রিজার্ভেশন, প্রিজার্ভেশন মানে আমি আপনাদের বলছিলাম প্রোটেকশন। কিসের প্রোটেকশন? এনশিওর করতে করতে হবে, মানে নিশ্চিত করতে হবে, কাদেরকে নিশ্চিত করতে হবে? স্টেক হোল্ডার্স, অংশীদারিত্বদের, মানে এইখানে যারা আহ, কাজ করবে তাদেরকে। তার মানে আমাদেরকে এই রিকভারি প্ল্যানের কি গোলস হচ্ছে? মেনটেন করা। কি মেনটেন করে? যে রিস্টোর, মেনটেন, মেনটেন করা কি? ইনভলভমেন্ট, ইনভলভমেন্টের সিনোনিম হচ্ছে এঙ্গেজড। প্রিজার্ভেশন, প্রিজার্ভেশন মানে প্রোটেকশন, কিসের প্রোটেকশন? কাদেরকে যুক্ত করতে হবে? স্টেক হোল্ডার্সদের, স্টেক হোল্ডার্স মানে অংশীদারিত্বদের। আমরা কেটে কেটে বের করে ফেললাম অ্যান্সার। আমারে বলুন আপনারা বুঝছেন কিনা। আমরা যে 13টা প্রশ্ন আজকে প্যাসেজ ওয়ান ফুলটা খতম করলাম, এটা নিয়ে আপনাদের কোনো কোয়েরি আছে কিনা? আপনাদের এই যে সময়টা আমাকে দিয়েছেন, এইখানে আপনাদের কোনো কিছু আহ, আছে কিনা? এখন আমি আপনাদেরকে, আপনারা হচ্ছে কথা বলতে পারবেন, আমি হচ্ছে 5 মিনিট সময় দিব, যারা কথা বলবেন একটু হ্যান্ড রেজ করুন, আমি আপনাদেরকে ফ্লোর দিয়ে দিব কথা বলা। আপনাদের কেমন লাগছে বা কি চাচ্ছেন সব কিছু আপনারা জানতে পারবেন, অথবা আইএলটিএস এর ক্ষেত্রে কারো কোনো কিছু বলার থাকলে হ্যান্ড রেজ করুন, আমি বলে দিব, অথবা চ্যাট বক্সে লিখুন, আমি হচ্ছে আপনাকে সুযোগ দিব, ফ্লোর দিব কথা বলা। আচ্ছা, লাস্ট অ্যান্সার এক্সপ্লেন করব। দেখুন, কারেন্ট গোল, দেখুন গোলটা আমাদের দরকার, তাই না? আচ্ছা, আপনারা একটু মেসেজ দিয়ে রাখুন, আমি দেখতেছি। কি গোলস মানে হচ্ছে কারেন্ট গোল, মিলছে তাই না? কি গোলস গুলার মধ্যে, গোলস মানে অনেকগুলা, কিন্তু আমাদের দরকার তো একটা। তো এখানে অনেকগুলা কমা কমা দিয়ে বলছে, তো আমাদের সব দরকার নেই, একটা দরকার। তো আমাদের দরকার মেনটেন করা। শুরুতেই বলছে মিনিমাইজ, মিনিমাইজ মানে কমায় ফেলা, মিনিমাইজ আর মেনটেন তো এক না, সো এই জন্য এই লাইনটাই আমরা বাদ দিয়ে দিব। ক্লিয়ার? আমাদের মেনটেন করতে বলতেছে, রিস্টোর মেনটেনের পরেই আসছে, তার মানে আমরা এইখানে গিয়ে দাগ দিলাম। এরপরে বলছে ইনভলভ করা, ইনভলভ মানে যুক্ত করা, কাকাপু প্রোটেকশনকে, কাকাপুকে নিরাপত্তা দিতে। কাকাপু মানে তোতা পাখি, আমরা অলরেডি প্যাসেজটা পড়ে বুঝছি এই তোতা পাখির উপর অনেক বেশি জ্বালা যন্ত্রণা হয়, কেউ খাইতে দেয় না, মারে, একদম বিলুপ্ত হয়ে গেছে, দ্বীপ থেকে সরায় নেওয়া হয়েছে, অনেক কিছু পড়ছি তাই না? সো আমাদেরকে এই কাকাপুকে নিরাপত্তা দিতে হবে। তো এই নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে যুক্ত করাইতে হবে, কাকে যুক্ত করাইতে হবে ওইটা দরকার। তো আমাদেরকে এখানে বলতেছে রিস্টোর, মেনটেন, এই শব্দটা আমরা পাইছি, কিন্তু আমরা তো একটু বুঝতে হবে যুক্ত করানো, কিন্তু এখানে বলতেছে ইনক্রিজ, ইনক্রিজ মানে বাড়ানো। ভাই বাড়ানোর কোনো কথা আমাদের বলে না, আমাদের বলতেছে যুক্ত করাইতে, এবং এইটাও আমরা বাদ দিয়ে দিব। কারণ আমাদের অনেকগুলা গোলের আছে, কিন্তু আমাদের দরকার একটা গোল। সো অনেকগুলা গোল যেহেতু দিছে, আমরা সবগুলা গোলই দেখবো, দেখার পর আমাদের যেটা দরকার সেই গোল অনুযায়ী আমরা অ্যান্সার করবো। ক্লিয়ার? তাহলে আমাদের দরকার মেনটেন, মেনটেন পাইছি, যুক্ত করানো, কিন্তু এই সেকেন্ড কমা দিয়ে বলতেছে বাড়ানো, তো বাড়ানো তো আমাদের দরকার নাই, তো বাড়ানোটাও বাদ দিলাম। এখন আমরা দেখি লাস্টেরটা আছে, লাস্টেরটাতে দেখি এনশিওর নিশ্চিত করতে, স্টেক হোল্ডার, স্টেক হোল্ডার মানে যারা কাজ করবে, অংশীদারিত্ব, অংশীদারি, কি এঙ্গেজ করা, দেখুন এঙ্গেজ আর ইনভলভ এক কথা না? এঙ্গেজ এবং ইনভলভ তো সিনোনিম। প্রিজার্ভেশন, প্রিজার্ভেশন মানে হচ্ছে প্রোটেকশন, তাহলে মিলছে। এই প্রজাতিকে প্রোটেকশন দিতে যুক্ত করাইতে হবে, কাদেরকে যুক্ত করাইতে হবে? স্টক হোল্ডার্সদেরকে, অংশীদারিত্বদেরকে। এবার বুঝছেন ভাই? বলুন প্লিজ। আচ্ছা, স্পিসিস মানে কি? প্রজাতি, প্রজাতিটা কে বলেন তো আমাকে, প্রজাতিটা কে বলেন ভাইয়া, একটু কুইক অ্যান্সার দেন, প্রজাতিটা কে? স্পিসিস আনসার কেন হবে না আমি আপনাকে বলতেছি। কাকাপো, তাহলে কাকাপো হচ্ছে প্রজাতি, কাকাপো নিয়েই কথা বলতেছি আমি, আপনি আবার কাকাপো লিখলে হবে বলেন? আর আরেকটা টেকনিক আপনাদের শিখাই দিই,
প্যাসেজে বা প্রশ্নে আপনারা যে শব্দ পাবেন কখনোই অ্যান্সারে সেই শব্দ হবে না, কখনোই অ্যান্সারে সেই শব্দ হবে না। প্যাসেজ মানে প্রশ্নে যে শব্দগুলো থাকবে এখানে আনসারে হবে না। তো প্রশ্নে তো আপনারা অনেকবারই কাকাপু দেখছেন, সো এটা তো কখনোই অ্যান্সার হবে না। এবং অলরেডি কিন্তু এই প্রশ্নেতেও কাকাপু দেওয়া আছে, কাকাপু মানেই তো স্পিসিস। তার মানে এইটা এটা তো কাটা, এটা অ্যান্সার হবে না কেন? কারণ এইটা তো এখানে বলেই দিছে কাকাপু প্রোডাকশন স্পিসিস। এই যে দেখুন, এখানে অ্যান্সার হবে না কেন? এই যে দেখুন, প্রিজার্ভেশন মানে প্রোটেকশন, কার প্রোটেকশন? কাকাপুর প্রোটেকশন, কাকাপুর সিনোনিম হচ্ছে স্পিসিস। এবার বুঝাইতে পারছি? তাহলে হয় কেমনে?